কাদিয়ে হামলিয়া, কাদিয়ে শর্তিয়া, সেটা ছিল না দুই প্রকার কাদিয়ার মধ্যে। তো আমরা যেটা মাহকুম আলাই, যাকে দিয়ে বিধান দিবে তাকে কি বলছি? মৌদু। আর যেটা পর তুমি দরজ দেখে নিছো, দেখো না মনে হয়? অর্ধেক কেন দেখছো? এটা তো একটার সাথে একটা রিলেশন না, একটা না বুঝলে পুরো দিন পড়া দোকাবা কষ্ট হবে। তো এরপরে ছিল কি রে? মাহমুল। এখন আসো, এই যে কাদিয়ে মাহমুল হওয়ার হামলিয়া হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, মৌদু মাহমুল। এখানে একটা মূল কাজ করে হামল, মানে আমরা যে একটা বাক্যের সাথে একটাকে যুক্ত করতেছি, এক শব্দকে এক শব্দ। ধরো জাইদুন ক ইমুন, ঠিক আছে না? কয়েমটা জায়েদের সাথে নিসবত করলাম না, অথবা কয়েমের সাথে জায়েদকে নিসবত করলাম। তো বলা হচ্ছে এই যে একটার উপর একটাকে হামল করতেছি না, মানে এই জিনিসটা এটার উপর হামল করতেছে। আবার জায়েদ কায়েমকে জায়েদ কি কায়েম। এটা পিছনে জানালা দিয়ে আসো, তাহলে এরকম হবে না। সি এটার উপর এটাকে এটা জায়েদকে কয়েমের উপর। তো বলে যে হামল জিনিসটা কি? হামল হচ্ছে বিপরীতমুখী দুইটা জিনিসকে একটার উপর একটাকে প্রযোজ্য করা। আচ্ছা, জায়েদ কি কায়েম? না। কায়েম কি জায়েদ? আমি যদি আলাদা আলাদাভাবে বলি, জায়েদ দ্বারা কি কয়েম বুঝতেছি না। তো সেমভাবে কয়েমুন শব্দটা যার যদি বলি, এটা তো একটা অবস্থাকে বোঝাচ্ছে, এটা দ্বারা কি জায়েদ সত্তাকে বোঝাচ্ছে? তার মানে হামলিয়ার মধ্যে যে দুইটা অংশ হয়, এটা একটা একটার মোগায়ের, একটা একটার কি, মানে বিপরীত দুইটা জিনিসকে একটা একটার উপর হামল করা হয় উজুদের মধ্যে এক হওয়ার কারণে। কিসের মধ্যে? মানে কি কয়েমেটা কে দাঁড়াইছে, মানে কি আমটা করছে কে? জায়েদে। কি বলছো বুঝছো? তো উজুদের মধ্যে এক হওয়ার কারণে দুইটা বিপরীতমুখী জিনিসকে একটা একটার উপর কি করা হয়? হামল করা হয়। এটাকে বলে হামল। বুঝছো? হ্যাঁ, এটা সহজ কথা। মানে আমরা যত জুমলা ইসমিয়া করি বা ফেলিয়া করি, এখানে কি দোনোটা জিনিস একটা জিনিস না? তো যেমন দরাবা যেটা, সেটা কি খালেদ যে সে কি দরাবা, এটা আর কি। কিন্তু উজুদ হওয়ার দিক থেকে দরব এটা খালেদে করছে, এই জন্য দোনোটাকে মিলাই দিয়ে আমরা কি করতেছি? হামল করতেছি। এটাকে বলে কি? হামল। বুঝছো? হ্যাঁ। তো এই হামলটা দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। তাহলে এই হামল এটা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে হামল বিল ইস্তেকাক, বলো হামল বিল ইস্তেকাক। আরেকটা হচ্ছে হামল বিল মুআতাদ। দেখো তাহলে হামল কয় ধরনের বাবারা? দুই ধরনের। একটা হচ্ছে হামল বিল ইস্তেকাক, আরেকটা হচ্ছে হামল বিল মুআতাদ। হামল বিল ইস্তেকাক কি হবে? যখন দুইটা বিপরীতমুখী শব্দকে যুক্ত করার জন্য, একটা একটার উপর হামল করার জন্য মাঝখানে কোনো ওয়ার্ড ইউজ করতে হয় আলাদা করে, যেমন ফি, লাম, কি বলছি বুঝছো? এরকম কোনো কিছু যদি আমরা ব্যবহার করতে হয়, এই ফি, লাম, জু মানে ওয়ালা। জুমলা ইসমিয়ার মধ্যে আমরা তিনটা মেসাল দিই। জাইদুন ফিদ্দার, ফিল গোরফা। তাহলে এখানে কি? গোরফা একটা জিনিস, জায়েদ একটা জিনিস, দুইটা বিপরীত। তো মাঝখানে দোনোটাকে একটা একটা উপর হামল করার জন্য ফি ব্যবহার হয়েছে। কি বলছো বুঝছো? হ্যাঁ। দুই নম্বর হচ্ছে ধরো আল কিতাবু লিজাইদিন, কিতাবটি কার জন্য? জায়েদের জন্য। এখানে জায়েদ একটা জিনিস, কিতাব একটা জিনিস, কিন্তু একটাকে একটার উপর হামল করার জন্য মাঝখানে কি আসছে? লাম আসছে। কি বলছো বুঝছো? তারপরে এরপরে বলতেছি যে জাইদুন জায়েদ, জু এলমিন, জায়েদ এলমওয়ালা। তাহলে একটা জায়েদ আর একটা এলম, দুইটা বিপরীত। তো এই এলমকে জায়েদের উপর হামল করার জন্য মাঝখানে কি আসছে? জু। কি বলছো বুঝছো বাবারা? এই যে আমরা ফি, লাম, জু ইউজ করি, এ ধরনের যদি কাদিয়া হামলিয়ার মধ্যে, অর্থাৎ দুইটা শব্দকে একটা একটার উপর হামল করার জন্য মাঝখানে যদি ফি, লাম, জু এগুলো ব্যবহার হয়, তখন এটাকে বলে কাদিয়া এ হামলিয়া, হামল বিল ইস্তেকাক। বলো হামল বিল। আর যদি কোনো কিছুর দিকে মোহতাজ না হয়, একদম একটা একটার উপর হামল হয়ে যায়, তখন এটাকে বলে হামল বিল মুআতাদ। হামল বিল, আমরা যে বলতেছি জাইদুন আলিমুন, তো এখানে জায়েদ জ্ঞানী, এই আলেমটা জায়েদের উপর হামল হওয়ার জন্য কিছু লাগতেছে না। বুঝো নাই? হ্যাঁ। তারপর হচ্ছে ধরো জাইদুন
কাতিবুন জায়েদ লেখক, এই যে একটা একটার উপর হামল করতে মাঝখানে কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, এটা হচ্ছে হামল বিল মুআতাদ। হামল বিল ক্লিয়ার সবার? তাহলে হামল বিল ইস্তেকাক মানে হচ্ছে সেটা একটা জিনিসের ইস্তেকাক কেন বলা হয়? যখনই তুমি এই তিনটা ধরবা, একটা ফেল কিছু না কিছু মাহজুব মানতে হবে, অর্থাৎ একটা মুস্তাকের দিকে আমরা মোহতাজ। খেয়াল করো, জাইদুন ফিল গুরফা মানে জাইদুন সাবিতুন ফিল গুরফা, ঠিক আছে না? আল কিতাবু লিজাইদিন মানে আল কিতাবু সাবিতুন লিজাইদিন। সেমভাবে জাইদুন জু ইলমিন মানে জাইদুন সাহিবু ইলমিন, জাইদুন। তাহলে একটা মুস্তাকের দিকে মানতে হচ্ছে কিনা, এই জন্য এটাকে বলে হামল বিল ইস্তেকাক, বুঝছো? হ্যাঁ, আর এটাতে কোনো কিছু মানতে হয় না, মুআতাদ মানে বরাবর, অর্থাৎ একটা একটার উপর বরাবরভাবে কি হচ্ছে, হামল হচ্ছে, কোনো কিছুর প্রয়োজন নাই, এই জন্য এটাকে বলে হামল বিল মুআতাদ। কিরে বাদি? হ্যাঁ, এই তিনটা ধরো, বুঝছো? এতটুকু বুঝছো সবাই? হ্যাঁ, পৃষ্ঠাটা ধরে ফেলো। আল হামলু ফি ইসতিলাহিহিম, আল হামলু, হ্যাঁ, ইসতিলাহিহিম আই ইসতিলাহিল মান্তিকিয়িন, মান্তিকিদের ইসতিলাহ পরিভাষা মতে হামল হচ্ছে ইত্তেহাদুল মুগাইরান, হ্যাঁ মুগাইরান, ঠিক আছে, মুগাইরান, ইত্তেহাদুল মুগাইরান ফিল মাফহুম। এই হামল জিনিসটা কি? মুগাইরান ফিল মাফহুম, অর্থাৎ মফহুমের দিক থেকে ভিন্ন দুইটি জিনিসকে একত্রিত করা। এটা আমরা বুঝছি না আগে? জায়েদ একটা জিনিস, কাতেব একটা জিনিস, জন্যটা কি একই, নাম আলাদা আলাদা। জায়েদ একটা সত্তাকে বোঝায়, কাতেব একটা তার অবস্থাকে বোঝায়, লেখা একটা তার কর্মকে বোঝাচ্ছে, একটা যে কোনো একটা কর্মকে বোঝাচ্ছে। তাহলে দুইটা মফহুম বিল মফহুমান মুগাইর না, পাও নাই তোমরা? হ্যাঁ, ইত্তেহাদুল মুগাইরাইন, বিপরীত দুইটি জিনিসকে একত্রিত করা। কোন কিরকম বিপরীত? ফিল মফহুম, মফহুমের মোতাল্লাক হচ্ছে মুগাইরের সাথে, কি বলছো বুঝছো? অর্থাৎ মফহুমান মুগাইর এমন দুইটি বিষয়কে কি করা, একত্রিত করা। বিহাসবিল উজুদ, উজুদের দিক থেকে, উজুদের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? অর্থাৎ এমনি মফহুমান দোনোটা মুগাইর, কিন্তু উজুদগত দিক থেকে দোনোটা একসাথে। অর্থাৎ জায়েদ যখন লিখতেছে, ধরো আমি এখন পড়াচ্ছি, আমি কারি, আমরা কারি এখন, তাহলে কেরাত আর আমাদের সাথে দোনোটা একসাথে উজুদে হলো না? এই জন্য দুইটা বিপরীতমুখী জিনিস উজুদ হওয়ার দিক থেকে কী হয়, মানে একটা একটার উপর হামল হয়, বুঝছো বাবারা? তাহলে আবার বলো, ইত্তেহাদুল মুগাইরাইন, মুগাইরাইন ফিল মাফহুম, মাফহুমের মধ্যে বিপরীতমুখী দুইটি জিনিসকে কি করা, একত্রিত করা। বিহাসবিল উজুদ, উজুদের বিবেচনায়। কিসের বিবেচনায়? উজুদের বিবেচনায়। ফাফি কৌলিকা, যেমন তোমার কৌলের মধ্যে জাইদুন কাতিবুন, জাইদুন ওয়া উমারু শাইরুন, ওয়া উমারু, তে যে দেখো জায়েদ একটা জিনিস, কাতেব একটা জিনিস, মফহুমগত দুইটা আলাদা। ওমর শায়ের, কবি, তাহলে ওমর একটা জাত সত্তাকে বোঝাচ্ছে, শায়ের একটা মানে আপনার কর্মকে বোঝাচ্ছে, শের শায়েরি নিয়ে যে ব্যস্ত থাকে। তো বলা হচ্ছে এখন দোনোটা যদি, যে অর্থাৎ পরের জিনিসটা যদি প্রথমটার উপর পাওয়া যায়, উজুদের মধ্যে যদি কি পাওয়া যায়, তখন একটা একটার উপর কি করতে পারবে, হামল করতে পারবে, ঠিক আছে না রে বা? হ্যাঁ, তাহলে বলা হচ্ছে মফহুমু জাইদিন, এখন বলতেছে ওই সংজ্ঞা অনুযায়ী ব্যাখ্যা করতেছে, জায়েদের মফহুমটা মুগাইরুন লি মাফহুমি কাতেব, কাতেবের মফহুমের মুগাইর বিপরীত, ঠিক আছে না রে? হ্যাঁ, লাকিন্নাহা, কিন্তু লাকিন্নাহুমা, কিন্তু উভয়টি মৌজুদানে বিদ্যমান আছে, বি উজুদিন ওয়াহিদিন, এক উজুদের সাথে, একসাথে দোনোটা কি আছে, উজুদে আছে, দোনোটা মাফহুম কি রে, মুগাইর, কিন্তু উজুদের দিক থেকে দোনোটা কি একসাথে আছে। অর্থাৎ যখন তাকে বাবা কাতেব বলতেছ, তার মানে কেতাবটটা তার মধ্যে মজুদ আছে, তো ও তো আছেই, যার সাথে কেতাবটটা যুক্ত করতেছে, তো মৌদু আছে এবং তার সাথে কেতাবটটাও যুক্ত হলো, তাহলে দোনোটা উজুদান পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে দেখো, মফহুমু জাইদিন, জায়েদের মফহুম মুগাইরুন লি মাফহুমি কাতেব, কাতেবের মফহুমের কিরে মুগাইর। লাকিন্নাহুমা, কিন্তু উভয়টি মৌজুদানে বি উজুদিন ওয়াহিদিন, একই উজুদের সাথে দোনোটা কি আছে, মৌজুদ আছে। ওয়াকাদা, অনুরূপভাবে পরের মেসাল ওমারু শায়ের, যেটা বলেছে মফহুম ওমর ওয়া শায়ের মুতাগাইরান, ক্লিয়ার? হ্যাঁ, একটা একটার বিপরীত। ওয়াকাত ইত্তেহাদা ফিল উজুদ, তবে উজুদের মধ্যে দোনোটা কি হয়, ইত্তেহাদ, এক হয়েছে। সুম্মাল হামলু আলাল কিসমাইন, এরপরে
এই যে দুই ধরনের হামলকে অর্থাৎ বিপরীতমুখী দুইটাকে যে আমরা হামল করব, এই হামলের ধরনের ভিত্তিতে হামলটা কয় ধরনের? দুই প্রকার। ঠিক আছে, আল হামলু আলা কিসমাইন, হামল দুই প্রকার। লিয়ান নাহু, কেননা ইনকানা যদি সেটি হয়, ইনকানা মানে কি যদি সেটি, ইনকান আল হামলু আর কি, যদি হামলটি হয় বিওয়াসিতাতি ফি আউ জু আউ ইল্লাম, কিসের মাধ্যমে বাবা? ফি ফি জু লাম, এগুলার মাধ্যমে যদি হয়, হ্যাঁ, তখন এটাকে বলা হয় কামা। আচ্ছা, উদাহরণ দিচ্ছে, কামা ফি কাউলিকা, যেমনিভাবে তোমার কোল জাইদুন ফিদ্দার, ঠিক আছে, আলমালুল ইজাইদিন খালিদু জুমালিন, ঠিক আছে, যে আমরা যে একটার উপর হামল করলাম, এখানে জায়েদের জন্য মালকে হামল করতেছি, দারটাকে জায়েদের উপর, মালটাকে খালেদের জন্য, এখানে মাঝখানে আমরা এক্সট্রা কিছু ইউজ করলাম, ঠিক আছে, এজন্য ইউসাম্মাল হামলু বিল ইস্তেকাক, এই ধরনের হামলকে কি বলা হয় রে? হামল বিল ইস্তেকাক, হামল বিল, হ্যাঁ। ওয়াইনলাম ইয়াকুন কাযালিক, যদি এমনটি না হয়, যদি এমনটি, বাল ইউহমালু শাইয়ুন আলা শাইয়িন, একটা শাইকে আরেকটা শাইয়ের উপর হামল করা হয়, বেলা ওয়াসিতাতে হাজিহি, এই তিনটার কোনো ওয়াসিতা ছাড়া, এই তিনটার ওয়াসিতা ছাড়া, ইউকালু লাহু আল হামলু বিল মুআতাত, এটাকে বলা হয় কি রে? হামল বিল মুআতাত। ক্লিয়ার সবার? স্পষ্ট তো সবার? কিরে বাদি, তোমার ক্লিয়ার না তো? তুমি এক্সপ্রেস করবা না এটা, তুমি তো বসে আছো এরকম করে। হ্যাঁ, দেখো, যেমন ওমারু ওয়া তবিবু ওয়া বকরুন ফসিহুন, ঠিক আছে, ওমর, তবিব, বকর এরা পড়তে বিশুদ্ধভাষী, ফসি, ঠিক আছে বাবা? আচ্ছা, আসো তাহলে কোনো ওয়াসেতার হলে মুআতাত, ওয়াসেতা হলে কি ইস্তেকাক। এখন তোমাদেরকে আমি প্রথম কালকে বলছি হামলিয়াগুলো অনেক প্রকার হবে, তবে এতেবার ভিন্ন। কি রে? এতেবার ভিন্ন। তাহলে এটা তো আমরা বুঝছি। এখন এই মুছো এটা, তাহলে এখন হামলিয়ার কদিয়া, হামলিয়ার আরেক এতেবারে হচ্ছে প্রকার। হ্যাঁ, মধুটা উজুদ, মধুর উজুদটা বাহ্যিকভাবে আছে কি নাই, ঠিক আছে, মধুয়ের সাথে যেটা আমরা মাহমুল দিব, এই মাহমুলটা বাহ্যিকভাবে উজু দিয়ে আছে কি নাই, এই থাকা না থাকার উপর ডিপেন্ড করে। আবার হামলিয়াটা কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার বলো? তিন প্রকার। একটা হচ্ছে খারেজিয়া, বলো একটা কি রে? আরেকটা হচ্ছে জেহনিয়া, আরেকটা হচ্ছে হাকিকিয়া। তাইলে আমাদের এই হামলিয়াটা মৌদুল হামলিয়া, হামলিয়ার মৌদুটা খারেজের মধ্যে, অর্থাৎ খারেজ মানে বাস্তবে, খারেজ মানে কি রে? বাস্তবে ওয়াকে থাকা বা না থাকার ভিত্তিতে। এটা কয় ধরনের বাবা? তিন ধরনের। একটা হচ্ছে খারেজিয়া, একটা জেহনিয়া, একটা হচ্ছে হাকিকিয়া। একটা হচ্ছে কি বাবা? হাকিকিয়া। বলা হচ্ছে ওই মাউদুয়ের, হামলিয়ার মৌদু যেটা থাকবে, এই মৌদুর যে বিষয়টা, এটা যদি মুহমাল, এটা যদি বাইরে পাওয়া যায়, এটা যদি কিরে বাইরে মানে বাস্তবে যদি কিরে পাওয়া যায়, তখন এটা হচ্ছে আপনার খারেজিয়া। এটা হচ্ছে কিরে বাবা? যেমন বলা হচ্ছে আল ইনসানু কাতিবুন, বলো আল ইনসানু, আল ইনসানু দাহিকুন, আলিমুন, এভাবে যত মেসাল্লা সমস্যা। দেখো তা ইনসানটা হচ্ছে আমাদের মৌদু। আচ্ছা, মৌদুর যেটা মাহমুল, কাতেব, দহেক, আলেম, কায়েম, নায়েম, এরকম যত কিছু আছে, এগুলা বাস্তবে পাওয়া যায় কিনা ইনসানের জন্য? যায় কিনা বাবা? যায়। তাহলে এই জন্য এটাকে বলে হামলিয়া, সরি হামলিয়ায়ে খারেজিয়া। এটা কোন ধরনের হামল? হামলিয়ায়ে খারেজিয়া। কি বলছি বুঝছো? হামলিয়ায়ে খারেজি। আরেকটা হচ্ছে বাইরের জিনিসটা আসলে উজুদের মধ্যে নাই, তবে এই উজুদটা আমাদের জেহেনে আছে। কোথায় আছে বাবা? জেহেনে। তখন এটাকে বলে কি? জেহনিয়া। এটাকে কি বলে? জেহনিয়া। যেমন আমরা বলতেছি আল ইনসানু কুল্লিউন, ইনসান একটা কুল্লি না?
খেয়াল করো, ইনসান এটা মৌদু, এটার কুল্লিয়ত জিনিসটা কি বাইরে পাওয়া যায়, মানে বাহ্যিকভাবে জিনিসটা দেখা যায়, কাতেবটা আনাভাবে দেখা যাচ্ছে, আমি হাসতেছি আমারটা দেখা যাচ্ছে, কিন্তু কুল্লি যেটা ইনসান যে কুল্লি, এটা তো আমরা আনা জেহেনান বাইর করতেছি, যে হ্যাঁ এটা বুঝার বিষয়, বুঝছো, যে এখানে অনেক আফরাদ আছে, এই আপনার কি বলে যে হ্যাঁ, অর্থাৎ অনেক আফরাদকে অন্তর্ভুক্ত হওয়াকে বাধা দিচ্ছে না, এই জন্য এটা কুল্লি, তাহলে এটা তো জেহেনি বিষয়, এটা কি বিষয়, কি বলছি বুঝছো? হ্যাঁ, যেমন বলতেছি আল হাইওয়ানু জিনসুন, জিন্স জিনিসটা কি বাহ্যিকভাবে আছে, যেভাবে কাতেব জিনিসটা আছে, জিন্স জিনিসটাও এটার উপর আমরা হামল করতেছি যে কীভাবে, যে হাইওয়ানের মধ্যে অনেক ভিন্ন ভিন্ন হাকিকতের অনেক আফরাদ থাকে, তাহলে এই জন্য এটা জিন্স, তাহলে এটা কিসের বিষয়, জেহেনি বিষয়, বুঝতেছো তোমরা, আকল দিয়ে বুঝতে হয়। তাহলে একটা হচ্ছে খারেজিয়া, আরেকটা হচ্ছে কি রে জেহেনিয়া, আরেকটা হচ্ছে হাকিকিয়া, অর্থাৎ এটা যদি হাকিকাতান বোঝা যায়, অর্থাৎ কোনো মৌদুর জন্য যে মাহমুলটা আসে, এটা যদি হাকিকিভাবেই বাস্তবে যদি এটা পাওয়া যায়, হাকিকি যদি বা অর্থাৎ তার হাকিকতটাই যদি এমন হয়, মেসাল দিলে একটু বুঝে যাবে আরও সহজে। যেমন বলা হচ্ছে আসাদিসু নিসপুস দিফুস সালাসা, যে বলো তো বাবা, 6টা 3-এর দ্বিগুণ ডাবল, 6টা 3-এর, এই যে সাদেসের জন্য দিফুস সালাসাটা ইউজ করলাম, আচ্ছা এটা হাকিকি না, মানে 6 হওয়ার জন্য যে এটা 3-এর ডাবল হইতে হবে না, জিনিসটা মানে হাকিকি মানে নফসে আমর, নফসে আমর, মূল বস্তুর মধ্যে জিনিসটা পাওয়া যাওয়া, মূল বস্তুর মধ্যে জিনিসটা পাওয়া যাওয়া। এভাবে আপনার বলা হচ্ছে যেমন আল আরবাতু জৌজুন, আল আরবাতু জৌজুন, 4 সংখ্যাটা কি জোর, আচ্ছা 4 যখন বললাম এটার হাকিকতের মধ্যে জোরটা আছে না, মানে নফসে আমরের মধ্যে মূল জিনিসটা যে জোর, এটা বোঝা যাচ্ছে কিনা, যাচ্ছে, এটা না বললেও আমি যদি জৌজুন না বলিও আর বার মধ্যে জোট কথাটা বোঝা যাচ্ছে কিনা, তাহলে এটাকে বলে হামলিয়ায় হাকিকিয়া, হ্যাঁ হামলিয়ায় কিরে হাকিকিয়া, এই 3টা জিনিস বুঝছো সবাই, অর্থাৎ এটাকে বলা হচ্ছে মওদুর বাস্তবে উজুদের ভিত্তিতে, মওদুটার উপর যে আমরা মাহমুলটা হামল করব, এই মাহমুলটার উজুদিয়তের ভিত্তিকে বাস্তবে পাওয়া যাওয়া না যাওয়ার ভিত্তিতে 3 ধরনের, যদি বাস্তবে পাওয়া যায় খারেজি, যদি বাস্তবে নাই তবে আমাদের জেহেন দ্বারা আমরা বুঝতে পারি, তো এটা জেহেনিয়া। তবে আরেকটা হচ্ছে হাকিকতুশাহী বা নফসে আমরের মধ্যে যদি জিনিসটা থাকে তখন এটা হচ্ছে হাকিকিয়া, বুঝছো? ধরো এবারে তাকসিমুন আখার লিল হামলিয়া, তাকসিমুল আখার হামলিয়ার জন্য অপর একটি প্রকার বলা হচ্ছে মওদুউল হামলিয়া, হামলি কাদিয়া হামলিয়ার যেটা মওদু আছে, কি রে তুমি বুঝছো, মওদু মানে বুঝছো মাহকুম আলাই আর কি, যাকে উদ্দেশ্য করে আমরা কথা বলি, মুবতাদা আর কি এক কথায়, বুঝছো নি? হ্যাঁ, মওদুল কি বলা হচ্ছে মওদুল হামলিয়া, হামলিয়ার মওদুটা ইনকানা মওজুদান ফিল খারেজ, যদি সেটি খারেজ মানে আই ফিল ওয়াকে, ফিল ওয়াকে বাস্তবে যদি এটা মজুদ থাকে, বাস্তবে যদি এটা কি থাকে মজুদ থাকে, ওয়াকান আল হুকমু ফিহা, এবং ওই ওয়াকান আল হুকমু হুকুমটা যদি হয় ফিহা, ফিহা মানে ফিল মৌদু, হুকুম মানে তো বুঝছো মোহমাল আর কি, হুকুমটা যদি তার মধ্যে হয় বেএতেবারি তাহাক্কুকুল মৌদু ওয়া উজুদিহি ফিল খারেজ, ওই হুকুমটা যদি ওই হামলিয়ার মধ্যে হুকুমটা যদি হয় কোন এতেবারে, বেএতেবারে তাহাক্কুকিল মৌদু, মৌদুর তাহাক্কুক অর্থাৎ মৌদুর জন্য বাস্তবায়ন হওয়া, হ্যাঁ বেএতেবারি আর কিছু দেয় নাই, হ্যাঁ ফিল খারেজ। আচ্ছা ধরো বলা হচ্ছে বেএতেবারি খুসুসি আছে, আচ্ছা ধরো তাহলে ওয়াকান আল হুকমু ফিহা, যদি ওই কাদিয়া হামলিয়ার মধ্যে হুকুমটা যদি হয় বেএতেবারে খুসুসি উজুদি, তার
উজুদি মানে উজুদিল হুকমি, হুকুমটার উজুদ হওয়া, হুকুমের কি উজুদ হওয়ার খুসুস মানে এখানে নির্দিষ্টতা হওয়া অথবা হ্যাঁ আমি আমার এখানে তো এরকম আছে, খুসুসে উজুদ তো জেহেনের মধ্যে আছে। জান দেখো বলা হচ্ছে ওয়াকান আল হুকমু ফিয়া, যদি আপনার হামলিয়ার মধ্যে হুকুমটা দেওয়া হয় এটা হলে আমার এখানে যেটা আছে একদম ইজিতে বুঝে যাবা। বেএতেবারে তাহাক্কুকিল মৌদুটা বাস্তবায়ন হওয়ার ভিত্তিতে ওয়া উজুদিহি ফিল খারেজ, এবং সেটি বাস্তবে পাওয়া যাওয়ার, যদি বাস্তবে পাওয়া যায়। এক কথা তোমাদেরকে তো বলছি মওদুর হুকুমটা যদি বাস্তবে কি নেই পাওয়া যায়, সহজ কথা এটা মানে বেএতেবারি তাহাক্কুকিল মওদু, ওই হুকুমটা মওদুর জন্য তাহাক্কুক হওয়া মানে বাস্তবায়িত হওয়া, ওয়া উজুদিহি ফিল খারেজ, এবং বাহ্যিকভাবে বাস্তবে সেটা কি মওজুদ থাকা। যদি এমন হয় কানাতিল কদিয়াতু খারিজিয়াতান, তখন কদিয়াটা কি হবে কদিয়ায়ে খারিজিয়া, কদিয়ায়ে হামলিয়ায়ে খারিজিয়া, বলো কদিয়ায়ে হামলিয়ায়ে। যেমন আল ইনসানু কাতিবুন, আল ইনসানু তাহলে ইনসান এখানে মওদু, এই ইনসানের জন্য যে হুকুমটা দেওয়া হচ্ছে বাবা সেটা কি কাতেব। আচ্ছা এই কাতেবটা ইনসানের জন্য তাহাক্কুক হচ্ছে কিনা, যে বলছে বেএতেবারি তাহাক্কুকিল মওদুটা ওই কুতুব কাতেবের জন্য তাহাক্কুক, অর্থাৎ ইনসান কি লেখে কিনা লেখে, তাহলে ইনসানের জন্য লেখাটা বাস্তবায়িত আছে। এবং ওয়া উজুদি ফিল কারেজ, আবার বাস্তবে পাওয়াও যায়, বাস্তবে মানে ইনসান লিখতেও পারে আবার এটা বাস্তবে পাওয়াও যায়, দুইটা কথা বলছে। তাহাক্কুকিল মওদুটা ওই হুকুমের জন্য তাহাক্কুক হওয়া এবং বাস্তবে পাওয়া যাওয়া, যদি এমন হয় তখন এটাকে কি বলে রে খারেজিয়া। ক্লিয়ার? আসো ওয়া ইন কানা মওজুদান ফি জেহনি, আর আমাদের যেটা মওজুদ থাকবে ওটা তো ফিল খারেজ বাস্তবে, আর এটা হচ্ছে ইনকানাল মওজুদান ফিল জেহনি, যদি জেহেনের মধ্যে কি থাকে মওজুদ থাকে, কিসের মধ্যে জেহেনের মধ্যে, যে ওয়াকানাল হুকমু, এবং হুকুমটি যদি হয় বেএতেবারে খুসুসি উজুদিহি ফিজ জেহেন, বেএতেবার মানে কি বিবেচনায়, খুসুসি উজুদিহি ফিজ জেহেন, জেহেনের মধ্যে তার উজুদিয়তের বিশেষত্বের বিবেচনায়, জেহেনের মধ্যে তার উজুদিয়তের বিশেষত্বের বিবেচনা। অর্থাৎ আমরা যেটা কুল্লি বা জিন্স যেটা বলতেছি ইনসানের জন্য, এটা যে বলতেছি এটা আমাদের জেহেনের খুসুসিয়ত। কিসের খুসুসিয়ত? জেহেনের মধ্যে উজুদ আছে। কি বলছে বুঝছো? হ্যাঁ, জেহেনের মধ্যে উজুদ থাকার বিবেচনায়, জেহেনের মধ্যে উজুদ থাকার বিবেচনায় যদি হয় তখন এটা হচ্ছে কানাতিল জেহনিয়া, আই কানাতিল কাদিয়াতুল হামলিয়াতু জেহনিয়াতান। ক্লিয়ার? আসো নাহু আল ইনসানু কুল্লিয়ুন, এবার আল হাইওয়ানু জিনসুন ইত্যাদি যেগুলো আছে। আসো ওয়া ইন কানাল হুকমু বেএতেবারি তাকাররুরিহি ফিল ওয়াকে, যদি হুকুমটা হয় ওয়াইন কানা, সবগুলো ওগুলোর উপর আত্ম হচ্ছে আর কি, ওয়াইন কানা মৌজুদাম ফিল খারেজ, ওয়াইন কানা মৌজুদাম ফিল জেহেন, আর এখান বলতেছে ওয়াইন কানাল হুকমু, হুকুমটা যদি হয় বেএতেবারি তাকাররুরিহি, সেটি পাওয়া যাওয়ার বিবেচনায় ফিল ওয়াকে, বাস্তবের মধ্যে, বাস্তবের মধ্যে সেটি পাওয়া যাওয়ার বিবেচনায় যদি হয়, মা আজলিন নজরি আন খুসুসিয়াতি তরফিল খারেজ ওয়া জেহেন, বাবা যেটা হাকিকি হবে সেটার মধ্যে খারেজও থাকবে না জেহেনও, এই দুইটাকে আমরা আজল করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। কি দিতে হবে রে? এদিকে দেখো সবাই, এই দুইটাকে বাদ দেওয়ার মাধ্যমে কোনো হুকুমটা যদি হাকিকাতান, কোনো হুকুমটা যদি পাওয়া যায় তখন এটা হচ্ছে কি হাকিকি। এই দুইটা তো এখানে হাকিকির মধ্যে থাকবে না, থাকবে। এজন্য বলা হচ্ছে ওয়াইন কান আল হুকমু, হুকুমটা যদি হয় বেএতেবারি তাকাররুরি ফিল ওয়াকে, সেটি বিদ্যমান থাকা কোথায়? ফিল ওয়াকে, বাস্তবে, বাস্তবে বিদ্যমান থাকার বিবেচনায়, মা আজলিন নজরে। হ্যাঁ, এখন বাবা বাস্তবে বিদ্যমান তো খারেজির মধ্যেও থাকে, তো এখন এই পরের কথাটা বলে খারেজিকে বের করে দিচ্ছে যে মা আজলিন নজরি, দৃষ্টি নজরকে আজল করা, নজরকে উঠিয়ে ফেলা, আন খুসুসিয়াতি জরফিল খারেজ ও জেহেন, কি খারেজ এবং জেহেনের যে জরফ, যেই মাকান, এখানে
অর্থাৎ খারেজের জরফ হচ্ছে আপনার খারেজের মধ্যে পাওয়া যাওয়া, জেহেনের জরফ হচ্ছে আকল, জেহেনের জরফ হচ্ছে কি রে, এই দুইটাকে নফি করার মাধ্যমে এটা তাকার রুটটা যদি কোথায় বাস্তবে পাওয়া যায় তখন এটা হচ্ছে কি রে হাকিকি। আবার ধরো বাবা ভাই, আবার একটু খেয়াল করো একটু বাবারা, এবারোর টাইমে মূল জিনিস বুঝছো, এবারোরটা খেয়াল করো। ওয়াইন কান আল হুকমু, হুকুমটা যদি হয় বে এতেবারি তাকার রুরিহি, হুহির মর্যা হুকুম, হুকুমটা তাকারুর বিদ্যমান থাকার বিবেচনায়, ফিল ওয়াকে বাস্তবে, বাস্তবে হুকুমটা বিদ্যমান থাকার বিবেচনায়, মা আজলিন নজরি, নজরকে কি করা, আজল করা মানে দূর করা আর কি, আজালা ইয়াজিলু মানে দূর করা না, হ্যাঁ নজরকে দূর করা কার থেকে, আন খুসুসিয়াতি জরফিল খারেজ ওয়াজ জেহেন, আমাদের খারেজের একটা খুসুসিয়ত ছিল যেটা বাহ্যিকভাবে পাওয়া যাবে, আর এটার খুসুসিয়ত ছিল উজুদ ফি জেহেন, এই জরবটাকে, এই দুটোটা জরব থেকে নজরকে কি করা, দূরে রাখার মাধ্যমে যদি এটা তাকারুর ফিল ওয়াকে হয়, সুমিয়াত কাদিয়াতু হাকিকাতান, সুমিয়াতিল কাদিয়াতু হাকিকাতান, তখন এমন কাদিয়াকে কি বলা হয় রে, হাকিকি বলা হয়, এমনটাকে হাকিকি বলা হয়। একটু এটা ইয়া করো তো, বেতেবারি তাকাররুরিহি ফিল ওয়াকে, বাস্তবে সেটি বিদ্যমান থাকার বিবেচনায়, মা আজলিন নজরি, নজরকে দূর করা, নজরকে বিমুখ রাখার মাধ্যমে কার থেকে, আন খুসুসিয়াতিল খারেজ জরফিল খারেজ ওয়াজ জেহেন, খারেজ এবং জেহেনের যে জরফ মাকান আছে ওখান থেকে দূর রাখার মাধ্যমে যদি বাস্তবে যদি বিদ্যমান পাওয়া যায় তখন সেটাকে বলা হচ্ছে সুমিয়াতিল কাদিয়াতু হাকিকাতান। ক্লিয়ার? অর্থাৎ জেহেনেও থাকবে না, আপনার খরেজেও থাকবে না, হাকিকতে থাকবে। যেমন দেখো আল আরবা, চার বললে জোরটা বোঝা যাচ্ছে, জাউজুন ও সিত্তাতু, কি রে আমি এখানে সাদেশ কেন লিখছি, এটা তো আদতে তারতিবি হয়ে গেছে, আর সিত্তাতু হবে, হ্যাঁ আর সিত্তাতু দেফুস সালাসা, বুঝছো বাবারা এতটুক? এখন আসো জরব বলতে কাতে কুলি, এটা তো হচ্ছে জরব বলতে, জরব বলতে, হ্যাঁ জরব বলতে কাতেবার ফরেরগুলো আর কি, এই দুটোটা আর কি। এখানে তো আমরা এটা তো এমনি মেসালের জন্য না, এগুলা এক কথা হচ্ছে জেহেনি যত বিষয় আছে এখানে, জেহেনি জরব হচ্ছে কি জেহেনটা, উজুদ ফিল জেহেন, আর খারেজের জরবটা হচ্ছে উজুদ ফিল খারেজ। কি বলছি মানে কোথায় জিনিসটা পাওয়া যায় আর কি। কাদিয়াতুল মৌজেবা, আল কাদিয়াতুল মৌজেবা ওয়াকাজা সালেবা। আচ্ছা, এর আগে আমরা বাবা মৌজেবা সালেবা পড়ছি না? হ্যাঁ, এটা আবার কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার বলো? দুই প্রকার। যদি শোনো ভালো করি, মৌজেবা এবং সালেবা এগুলো কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বলা হচ্ছে মাদুলা, আরেকটা হচ্ছে গায়রে মাদুলা। একটা মাদুলা আরেকটা গায়রে মাদুলা। দেখো, যদি আমাদের হরফে সলব আছে না, অর্থাৎ লা, হ্যাঁ মা, হরফে সলবটা যদি শব্দের অংশ হয়ে যায়, হরফে সলবটা যদি কি হয়ে যায়, অর্থাৎ শব্দের মানে মৌদু অথবা মহমালের অংশ হয়ে যায়, এটা সলব হিসাবে ব্যবহার না হওয়া, সবাই একটু ভালো করে বুঝো আগে, সাহেবে মুসো, সলব হিসাবে ব্যবহার না হয়ে এটা যদি মৌদু অথবা মহমালের ডাইরেক্ট জুজ হয়ে যায়, কি বলছি বুঝছো, তখন এটাকে বলা হয় মাদুলা। এটাকে কি বলা হবে? মাদুলা। আর যদি জুজ না হয়ে আলাদাভাবে থাকে তখন এটাকে বলে গায়রে মাদুলা। গায়রে মাদুলা। তাহলে কাদিয়ায়ে সালেবা বা মৌজেবা, এটার যেটা সালেবার যে অংশটা আছে এটার ভিত্তিতে এটা দুই প্রকার। একটা হচ্ছে বাবা মাদুলা, আরেকটা হচ্ছে কি বলতো গায়রে মাদুলা। মাদুলা মানে শব্দ যেটা সলবের শব্দ থাকে, লা মা এরকম, এগুলো যদি নফির জন্য ব্যবহার না হয়ে সব মৌদু অথবা মাহমুলের অংশ হয়ে যায় তাহলে এটাকে বলে মাদুলা। মানে এটা নফি থেকে উদুল হয়ে গেছে। উদুল মানে তো জানো পরিবর্তন হয়ে যাওয়া, নামতে পড়ছো না তোমরা আদল, তাহলে মানে মাদুলা, যে সালেবার শব্দটাকে মাদুল করা হয়, অর্থাৎ এটা নফি থেকে নফি হিসাবে ব্যবহার না হয়ে এটা এখন শব্দের জুজ হয়ে গেছে মৌদু অথবা মাহমুলের, মানে ওটাই এখন ইসবাতি, ওটাই কি ইসবাত।
তখন এটা হচ্ছে মাদুলা। যেমন মেসালটা খেয়াল করলে তোমরা বুঝে যাবা। বলতেছি জাইদুন লা আলেম, জায়েদুন লা আলেম অর্থ কি বলো তো? জায়েদ জ্ঞানহীন। বাক্যটা নফি না কিন্তু, সালেবা না, এটা কিন্তু মোজেবা। বুঝছো? বাক্য এটা কি পুরোটা মোজেবা, কিন্তু অর্থ করতেছি কি? অর্থ আমরা নফির অর্থ করতেছি না তো। জায়েদ জ্ঞানহীন, জ্ঞানহীন। এটা মানে এটা পুরোটা এখন একটা জিনিস। জ্ঞানহীন মানে এটা হ্যাঁ স্ট্রাকচারাল নেগেটিভ না, স্ট্রিক্ট অর্থটা অ্যাসার্টিভ নেগেটিভ। এমনি বাক্যটার মধ্যে নেগেটিভ নাই যে, জি মানে এটা ওই আমরা ধরো আমি বলি তোমাকে, আমরা ইংরেজিতে ইয়া বলি না, Affirmative negative. একটা চেঞ্জ করি যে, Affirmative. অর্থাৎ বাক্যর অর্থ চেঞ্জ হয়ে যায়, কিন্তু কি বলে যে কোনো নেগেটিভ আসবে না। যেমন বলি না জায়েদ, ধরো ধরো মিজান, নাম লিখে দিয়ে দে, মিজান ইজ আ গুড বয়। তাহলে এরপর একটা লিখতে হবে কি জানো? হ্যাঁ, মিজান ইজ নট আ ব্যাড বয়। নেগেটিভ উইদাউট নেগেটিভ চেঞ্জিং মিনিং উইদাউট, চেঞ্জিং মিনিং। হ্যাঁ তো এটা বলতেছি তো। তাহলে এখানে কোনো অর্থ চেঞ্জ হয় নাই। গুড বয় যে কথা, নট ব্যাড, নট আ ব্যাড বয়, খারাপ ছেলে নয়, তার মানে ভালো ছেলে, একই বিষয়। তো এখানে আমরা যদি বলতাম কি লাইসা জাইদুন বি আলিমিন, তখন অর্থ হচ্ছে জায়েদ আলেম নয়, ডাইরেক্ট নেগেটিভের অর্থ। এখন হচ্ছে জায়েদ জ্ঞানহীন, তুমি নেগেটিভ নয় এর অর্থ আনতেছো না, ওই শব্দটার বিপরীতটা লিখছো। কি বলছি বুঝছো? জ্ঞানী বিপরীত হচ্ছে জ্ঞানী না হওয়া, লা জ্ঞানী, লা আলেম, লা আলেম। এটা এখন মানে এটা বুঝাতে যাচ্ছি যে লাটা এখন মাহমুলের জুজ হয়ে গেছে। লা আলেম পুরাটা অর্থ করতেছি আমরা কি জ্ঞানহীন, তার মানে লাশ এটার অর্থ করতেছি না, তাহলে এখন এটা মাহমুলের জুজ হয়ে গেছে। কি বলছি বুঝছো? যদি সলবের যে ওয়ার্ডটা থাকে এটা যদি মৌদু অথবা মহমালের জুজ হয়ে যায় তখন এটা মাদুলা। যেমন এখানে আরেকটা বলা হচ্ছে, দেখো আল্লাহ হাইয়ু, বলো আল জামাদুন। আল্লাহ হাই মানে এমনি হাই মানি হচ্ছে যেগুলার জীব। এখন লাহাই মানি যেটার কি নয়, লাহাই অর্থাৎ যার জীবন নাই, প্রাণহীন, প্রাণহীন সবগুলো কি জামাত। তাহলে লাইহায়ের পুরাটা অর্থ এখন একটা প্রাণহীন। কোন বুঝছো? এখন প্রাণহীন, প্রাণহীন সেটা কি হবে? জামাত, মানে পদার্থ, জড় পদার্থ হবে। তাহলে এটা কি আমরা নফির কোনো অর্থ করতেছি না, মানে একটা বিপরীত জিনিসের যেটা অর্থ থাকে, যেমন সিনসিয়ার, ইনসিনসিয়ার, এরকম যেরকম অর্থ হয় এরকম। এখন এটা আল হাই, তারপর ওটার শুরুতে মানে এটা এখন এরা হিসাবে কাজ করতেছে, তোমার সাফিক্স প্রিফিক্স হিসাবে, উপসর্গর মতো। বুঝছো নি? তখন এটাকে বলে যে মাদুলা। বুঝছো না তোমরা? জিনিসটা বুঝছো তো? অর্থাৎ মানে বিপরীত ওয়ার্ডটাও ওই ওয়ার্ডের অংশ হয়ে যায়। কিরে উপকার, বলো না উপকার, অপকার। হ্যাঁ, এখন এক কথায় এমনি অপকার মানে যে উপকার করে না, মানে যে উপকারী নয়। তো এই কথাটাকে এক কথা কি বলতেছি? অপকার। তো সেমভাবে হাই মানে হচ্ছে যার প্রাণ আছে, লা হাই মানে যার প্রাণ নাই। হ্যাঁ, প্রাণহীন মানে নেগেটিভ ওয়ার্ডটা এখন আর নেগেটিভ হিসাবে নাই, বরং ওটার মধ্যে চলে আসছে, ওটাও এখন ওয়ার্ড হয়ে গেছে একটা, মানে এটা মধুর অংশ হয়ে গেছে। বুঝছো নি? হ্যাঁ, সাফিক্স প্রিফিক্সের মতো। তো আল্লাহ হাইয়ু জামাদুন মানে প্রাণহীন, এরা কি রে? পদার্থ, জড় পদার্থ। তাহলে এখানে অথচ এটা লা, এখানে লা, এগুলা আলফাজে সলব, আলফাজে সলব, সলবের শব্দ, কিন্তু এটা সলব হিসাবে কাজ করতেছে না, বরং এটা মৌদু অথবা মোহমালের জুজ হয়ে গেছে। ক্লিয়ার বুঝছো বাবারা? তখন এটাকে বলা হচ্ছে যে কি আপনার মাদুলা, মানে আপন অবস্থা থেকে পরিবর্তিত হয়ে গেছে। আপন অবস্থা তো এটা সলবের জন্য আসতো, এখন আর সলবের জন্য আসতেছে না, এই জন্য এটা মাদুলা। আর যদি না আসে, আপন আপন অবস্থায় থাকে, তখন এটাকে বলবে গায়রে মাদুলা। ক্লিয়ার? হ্যাঁ, ধরো
আল কাদিয়াতুল মুজিবা, আল কাদিয়াতুল ও কাদা সালেবা, অনুরূপভাবে সালেমা সালেবা তানকাসিমানে ইলা মাদুলাতিন ও গাইরে মাদুলাতিন। ঠিক আছে বাবা, এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাদুলা, একটা গাইরে মাদুলা। ফাল মাদুলাতু, ফাল মাদুলাতু, মাদুলা হচ্ছে মা ইয়াকুনু ফিহি হরফুস সালবি জুজআন মিনাল মাউদু আউইল মিনাল মুহমাল মাহমুল। বুঝছো তো? মাদুলা বলছে কি মা ইয়াকুনু ফিহি, যার মধ্যে হবে, কি রে, যার মধ্যে হরফুস সালবি, হরফে সলব, হরফে সলবটা যার মধ্যে হবে, জুজআম মিনাল মৌদু, মৌদুর অংশ, আও মিনাল মাহমুল, অথবা মৌসু। এই বাক্যের মধ্যে মাহমুল হয়েছে, আল্লাহের মধ্যে কি হয়েছে, মৌদুর হয়েছে। বুঝছো? হয়তো মৌদুর অংশ হয়ে যাবে, অথবা মাহমুলের হয়ে যাবে, আও কেলাইহিমা, অথবা দোনোটার অংশ, অথবা কি রে মেসালুল আউয়াল, প্রথমটির মেসাল, অর্থাৎ মৌদুর অংশ হবে যেটা, আল্লাহ হাইয়ু জামাদুন, এখানে লাটা যে কার অংশ হয়েছে বাবা, হাইয়ের, তাহলে মৌদুর অংশ হয়েছে। আচ্ছা, মেসালুস সানি, দ্বিতীয়টির মেসাল, অর্থাৎ যেখানে হরফে সলবটা মাহমুলের অংশ হবে, জাইদুন লা আলেম, জাইদুন, হ্যাঁ, লা আলেমের, তাহলে মাহমুলের অংশ হইল। মেসালুস সালেস, তৃতীয়টির মেসাল, আল্লাহ হাইয়ু লা আলেম, প্রাণহীন, লা আলেম জ্ঞানহীন, প্রাণহীন জ্ঞানহীন, মানে যার প্রাণ নাই তার জ্ঞানও নাই, যার প্রাণ নাই তার, তাহলে দোনোটার মধ্যে অংশগ্রহণ করছে না, মৌদুর মধ্যে হয়েছে, মাহমুলের মধ্যে হয়েছে। বুঝছো? হাদা ফিল ইজাব, অর্থাৎ এগুলো কিন্তু সলব না, মুজিবার মধ্যে আমি অর্থ করছি জায়েদ জ্ঞানহীন, জায়েদ জ্ঞানহীন নয় বললে সলব হবে। বুঝছো? এখন এখন আমি যদি বলি জাইদুন লাইসা লা আলেম, তখন ওটা হচ্ছে সলব, সালেবা হবে। আসো, আম্মা ফিস সলব, অথবা সলবের মধ্যে ফা মিসালুল আউয়াল, প্রথমটি মেসাল কি, আল্লাহ হাইয়ু লাইসা বি আলিমিন। বুঝছো তো? এখন তো মানে ওই ওটা আমাদের মূল কথা হচ্ছে অংশ হয়েছে, তবে কোন ধরনের বাক্যের মধ্যে হয়েছে, সালেবার মধ্যে। মুজিবার মধ্যে হইলে মাদুলা, সালেবার মধ্যে হইলে গায়রে মাদুলা। বুঝছো? অংশ হবে না যে এবার না, অংশ হচ্ছে, এখানে অংশ হচ্ছে। দেখুন আল্লাহ হাইয়ু অংশ হয়েছে, তবে কোন ধরনের বাক্যের মধ্যে হয়েছে, লাইসা বি আলিমিন, নেগেটিভ বাক্যের মধ্যে। তাহলে যদি সালেবার মধ্যে হয় আপনার কি বলে যে গায়রে মাদুলা, মুজিবার মধ্যে হইলে মাদুলা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বুঝছি বুঝছি, ধন্যবাদ, শুক্রিয়া তোমাদের। তাহলে আমাদের প্রত্যেকটা দুই প্রকার হইতে পারে আর কি, মোজেবাও মাদুলা, মোজেবায়ে মাদুলা, মোজেবায়ে গায়রে মাদুলা, সালেবায়ে মাদুলা, সালেবায়ে গায়রে মাদুলা। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দোনোটা দুই প্রকার করে। আম্মা ফিস সলব, সলবের মধ্যে ফা মেসালুল আউয়াল, প্রথমটির মেসাল, অর্থাৎ যে এগুলোতে সবগুলোতে হচ্ছে হরফে সলব অংশ হচ্ছে, তবে একটা ইজাব একটা নফি। আল্লাহিউ, আল্লাহ হাইয়ু লাইসা বি আলিমিন, প্রাণহীন কি নয়, আলেম নয়, প্রাণহীন কি নয়, আলেম নয়, তাহলে এটা নফি, সালেবা। এরপর হচ্ছে মেসালুস সানি, আল আলেমু লাইসা বিলা হাইয়িন, আলেম কখনো প্রাণহীন নয়, আলেম যে হবে প্রাণহীন হইতে পারে না, তাহলে এটাও নফি, সালেবা। ও মেসালুস সালেস, ওই তৃতীয় অংশ, যেখানে হরফে সলব মৌদুরও অংশ হবে, আপনার মাহমুলের অঙ্কি হবে, অংশ হবে। তোমাদের মাথায় আছে এগুলা? আল্লাহ হাইয়ু লাইসা বেলা জামাত, লা জামাত একটা অংশ, আল্লাহ হাইয়ু, তাহলে এটা দোনো জায়গায় হরফে নফি, হরফে সলব জুজ হয়েছে। আবার এটা কোন ধরনের বাক্য, লাইসা, সালেবার মধ্যে। তাহলে অর্থ কী হবে, কোনো অর্থাৎ প্রাণহীন, প্রাণহীন কি নয়, লা জামাত নয়, প্রাণহীন জড় বস্তু, অজড় বস্তু নয়। হ্যাঁ, অর্থাৎ প্রাণহীন প্রত্যেকে জড় বস্তু, হ্যাঁ, অজড় বস্তু নয় আর কি। হ্যাঁ, এটা আর কি, ধরো ধরো এটা মূলত জড় বস্তু, এরই প্রাণহীন জড় বস্তু না।
প্রাণ নাই দিকে তো জড় বস্তু। এই মূলত কথা একটা, নফি যে নফির অর্থ তুলতেছি যে, মানে আমরা যদি এক কথায় এটার অর্থ এটাও বলি প্রাণহীন জড় বস্তু হচ্ছে, কিন্তু ওই সালেবা দেখাতে হচ্ছে যে হ্যাঁ জি হুজুর ওয়াগাইরিল মাহাদুলা ওয়াগাইরিল, ওই এতক্ষণ তো মাহাদুলার গেল, এখন গাইরে মাহাদুলা বেখেলা ফিহা সংজ্ঞা শেষ। মাহাদুলার বিপরীত মানে যেখানে হরফে সলবটা জুজ হবে না। এ বাবা হরফে সলবটা কি হবে না? মৌদু বা মহমালের জুজ হবে না। ওয়াইসাম্মা গাইরুল মাহাদুলা ফিল মোজেবা, মোজেব যদি হা বাচকের মধ্যে হয় গাইরে মাহাদুলাটাকে, তখন বলা হচ্ছে মুহাসসালা। আর যদি সালেবার মধ্যে হয় তখন সেটাকে বলে বসিতা। এই আপনাদের যদি কিসের মধ্যে হয়, এটা জুজ না হয়, জুজ যদি কি না হয় তখন মোজেবার মধ্যে হলে এটা কি মুহাসসালা, আর যদি গায়রে মোজেবার মধ্যে হলে বসিতা। ক্লিয়ার? আসো এখন শুনো, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরবো। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, এটার উপর পুরো বহসটা মানে বাকি 6 পৃষ্ঠা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? পরের পড়া পুরোটা। তো এটা বুঝে যাইলে ইনশাল্লাহ সহজ লাগবে, টানে যেতে পারবে। হ্যাঁ অনেক বড় না? দেখো কদিয়াছে, আমরা একটা বাক্য বলি, এই বাক্যর মধ্যে আমরা একটা জেহাদ উল্লেখ করি। কি করি? জেহাদ। জেহাদ মানে এক ধরনের নিদর্শন। কি? জিম হাতা, নিদর্শন। সেটা কি? বাক্যটার মধ্যে আমরা কিছু শব্দ যুক্ত করি, যেমন জাইদুন অর্থাৎ কুল্লু ইনসানিন হাইওয়ানুন বিজ জরুরা, প্রত্যেক ইনসান হাইওয়ান, এটা কি বিজ জরুরা, আবশ্যিকভাবে। কীভাবে? আবার বলতেছি কুল্লু ইনসানিন হাইওয়ানুন বিদ্দায়েমা বা বিদ্দাওয়াম, প্রত্যেক ইনসান হাইওয়ান, এটা সার্বক্ষণিকভাবে দায়মিভাবে, যে একজন ইনসান যে কিছুক্ষণ হাইওয়ান থেকে আবার অন্য কিছু হয়ে যাচ্ছে এমন না, দায়মি। এই যে বলা হচ্ছে বাক্যর সাথে, বাক্যর শেষে বা বাক্যের শুরুতে কিছু নিদর্শন বা কিছু এক্সট্রা অর্থ প্রদান করে যেমন কিছু শব্দ বর্ণনা করা হয়, এটাকে বলা হয় জিহাদ। এটাকে কি বলা হয় রে? যেমন জরুরত, যেমন কি রে? জরুরত। তারপর এভাবে আদাওয়াম, ঠিক আছে? এভাবে মুমকেন, এভাবে কি রে? মুমকেন। কি বলছি বুঝছো? এভাবে মুতলাক। এই যে বিভিন্ন শব্দ আছে যেগুলো বাক্যের শুরুতে অথবা কি শেষে যুক্ত করা হয়, এই শব্দগুলোকে বলে কি? জিহাদ। এইগুলোকে কি বলা হয় রে? তো এই জিহাদগুলো যে বাক্যে থাকবে ওগুলোকে বলে কাদিয়ায়ে মুআজ্জাহা। কাদিয়ায়ে মানে যে বাক্যের মধ্যে জিহাদ উল্লেখ আছে, যে বাক্যের মধ্যে জিহাদ উল্লেখ আছে, তাহলে কাদিয়ায়ে মুআজ্জাহা। অথবা এটাকে বলা হয় রুবাইয়া। কি বলা হয় রে? কাদিয়ায়ে মুআজ্জাহা অথবা কি রে? কাদিয়ায়ে রুবাইয়া। কারণ এমনিতে এতদিন পর্যন্ত আমাদের কাদিয়াতে 3 অংশ ছিল, মৌদু, মুহমাল, রাবেতা। এখন যখন আরেকটা মুআজ্জাহা জিহাদ যুক্ত হবে তাহলে 4টা হইল না, এজন্য এটাকে রুবাইয়া বলা হয়। কিও বলা হয়? বুঝছো নি? হ্যাঁ, মানে কাদিয়ায়ে মুআজ্জাহাকে রুবাইয়া, কারণ আগে 3টা আছে, এখন একটা জিহাদ, একটা কয়টা হলো? 4টা। এজন্য এটাকে কি বলা হয় রে? রুবাইয়া। তাহলে এরকম যদি বাক্যের মধ্যে দিক জিহাদগুলো থাকে তখন ওই ধরনের বাক্যকে কি বলা হয় বলো তো? কাদিয়ায়ে মুআজ্জাহা, রুবাইয়া। এই মুআজ্জাহাত যে দিকগুলো আছে, মুআজ্জাহাত এটা 15টা। মুআজ্জাহাতটা কয়টা? 15টা দিক আছে, 15টা দিক। তার মধ্যে হচ্ছে কিছু হচ্ছে বসিত, কিছু হচ্ছে মোরাক্কাব। এ কাদিয়ায়ে মুআজ্জাহাত দিকগুলো কয় প্রকার? প্রথম বলো। এই আসতেছে তোমার এখানে, তুমি এখানে আনো, এটা তুমি ওখানে কেন দিছো? তুমি এখানে দাও, হ্যাঁ এখান থেকে দাও। হ্যাঁ, ওইটা কয় প্রকার বাবা? 2 প্রকার, বসিতা আরেকটা হচ্ছে মোরাক্কাবা। বলো তো জিহাদটা বসিতা মোরাক্কাবা। বসিতা হচ্ছে যদি আমাদের জিহাদটা শুধুমাত্র বসিত মোরাক্কাব, দুইটা বিপরীত না? বসিত হচ্ছে শুধুমাত্র মৌদুলের মধ্যে পাওয়া যাবে, মৌদুর মধ্যে। কিসের মধ্যে বলো তো? অর্থাৎ শুধু একটার মধ্যে পাওয়া যাবে, সবগুলোর মধ্যে পাওয়া যাবে না। তখন এটাকে কি বলা হয় রে বাবা? বসিতা।
ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ও কাদিয়ে মুআজ্জা জিসমে হুকুম সিরিফ ইজাব কা হো ইয়া সিরি সলব। ঠিক আছে? আচ্ছা, বসিতা হচ্ছে যেখানে হুকুমটা হয়তো শুধু ইজাবের মধ্যে হবে অথবা সলবের মধ্যে হবে, হয়তো ইজাবের মধ্যে হবে, আর মুরাক্কাবা হচ্ছে দোনোটাতে, ইজাব প্লাস সলব, একই বক্ষ দিয়ার মধ্যে, দোনোটার মধ্যে ইজাব এবং সলব, দোনোটার মধ্যে আপনার ওই জিহদটা পাবো। জিহদ সূচক শব্দ যেগুলো জরুরত, দাওয়াম, মুমকিন, মতলব, এই ধরনের শব্দগুলো যদি ইজাব এবং সলব দোনো দিকে পাওয়া যায় তখন এটা হচ্ছে মুরাক্কাবা। মুরাক্কাব মানে যৌগিক না বাবা, তার মানে দোনোটাতে পাবা। আর এখানে বসিত মানে হয়তো ইজাবে পাবা, না হলে সলবের মধ্যে পাবা, দোনোটার মধ্যে একসাথে পাওয়া যাবে না, দোনোটার মধ্যে একসাথে পাওয়া যাবে না। যেমন আমরা একটা আগে এটার মেসাল দিয়ে দিই, আল ইনসানু হাইওয়ানুন বিজরুরা। কি বলছি? ইনসান হাইওয়ান, ইনসান কি রে? হাইওয়ান, বিজরুরা, আবশ্যিকভাবে, এখানে কোনো এহতেমাল নাই। কি বলছি বুঝছ? আবার এখানে বলতেছি যে আল ইনসানু লাইসা বিহাজারিন বিজরুরাতি। কি খেয়াল করো, দুই ধরনের বাক্য আল্লাহর বাস্তে। ইনসান জরুরিভাবে আবশ্যিকভাবে হাইওয়ান, আবার ইনসান আবশ্যিকভাবে পাথর নয়। তাইলে এখানে একসাথে দোনোটাতে না, দুইটা দুই ধরনের বাক্য। এটা হচ্ছে একটা এই জাবি বাক্য, আরেকটা হচ্ছে কি সলবি। একসাথে দোনোটাতে পাওয়া যাবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, দুইটা, অর্থাৎ জরুরত বা যেগুলো যে শব্দ আমরা ইউজ করব, দায়েম, জরুর, এগুলো শুধু এক মানে হয়তো ইজাবে হবে অথবা সলবে হবে। আমি দোনোটা দিয়ে দেখাই দিছি আর কি, দোনোটাতের মধ্যে দিলাম। আর মুরাক্কাবা মানি দোনোটার মধ্যে হবে। কিসের মধ্যে হবে? দোনোটার মধ্যে একসাথে যুক্ত হবে। অর্থাৎ দোনোটার মধ্যে আমাদের জিহাদের শব্দ আসবে। যেমন দেখো, বিজরুরাতি কুল্লু কাতিবিন মুতাহারিকুল আসাবে। দেখো, মুতাহারিকুল আসাবে, বিজরুরাতে আবশ্যিকভাবে, কুল্লু কাতিবিন মুতাহারিকুন বিজরুরা, মুতাহারিকুল আসাবে, প্রত্যেক লেখক আঙ্গুলকে হরকতকারী, আবশ্যিক। কেউ যদি লেখে আঙ্গুল লড়বে না এমন আছে? নাই। আবার এটা তো বাবা জরুর, এটা তো ইজাবি দিছি। একটা এখন সলভ দিলাম, লা দাওয়ামান। কি দিলাম? লা দাওয়ামান, সব সময় নয়। আচ্ছা, সব সময় কি ও মুতাহারিকুল আসাবে? নাই। তাহলে এটা এমন বাক্য যেখানে আমাদের ইজাবও আছে, সলবও আছে। হ্যাঁ, যে জিহাদটা ইউজ করব এটা ইজাবও ইউজ করছি, সলবও ইউজ করছি। তখন হচ্ছে যে কি, এটা কি মুরাক্কাবা। এটা কি রে? আর এখানে জাস্ট ইজাবি জরুরি হয়েছে, লা দাওয়ামান বা লা জরুরিয়াতান এরকম কোনো কিছু ইউজ করি নাই, জাস্ট ইজাবি পাইছি। অথবা সলব হইলে সলব, দুইটা একসাথে পাবো না, একটা পাবো। কি বলছি বুঝছো? তাহলে যদি জিহদটা যদি একটা ইজাবেরটা পাওয়া যায় অথবা সলবের মধ্যেও যদি একটা পাওয়া যায় তখন এটা হচ্ছে বসিতা। আর যদি একাধিক পাওয়া যায় তখন হচ্ছে মুরাক্কাবা। তখন হচ্ছে, তোমরা এই জিনিসটা বুঝছো? মানে বসিতার মধ্যে একটা পাবো, যে জিহাদ কয়টা পাবো? একটা। আর মুরাক্কাবার মধ্যে জিহাদ দুইটা পাবো, একটা ইজাবের একটা সলবের। কত বুঝছো? এই এখন এ কাজিয়াতে মুআজ্জা বলছিলাম কত প্রকার? 15 প্রকার। কয় প্রকার? তার মধ্যে বাসিতার জন্য হচ্ছে 8 প্রকার, মুরাক্কাবের জন্য হচ্ছে 7 প্রকার। বসিতার জন্য কয় প্রকার? মুরাক্কাবের জন্য 7 প্রকার। টোটাল কয় প্রকার হচ্ছে? 15 প্রকার। ঠিক আছে বাবারা? তোমরা এই জিনিসটা বুঝছো তো সবাই? হ্যাঁ, তাহলে এটা থাকুক, এটা লাগবে। যে পড়াটা পড়াচ্ছে এটা এখন যে পড়াটা শুরু হবে তোমরা একদম খুব জেহেনে রাখতে হবে, কারণ একটা থেকে মানে একটা থেকে আমি অন্যটা জানতে হবে যে, বুঝছো? হ্যাঁ, এখন আসো ভালো করে।
আম্মাল বাসায়েদ, আম্মাল বাসায়েদ। ফাহাদুজ জরুরিয়াতুল মুতলাকা, ফাহাদুজ জরুরিয়াতুল বাসায়েদ ক প্রকার বলছি? 8 প্রকার। তারপরে প্রথম প্রকার হচ্ছে আজ জরুরিয়াতুল মুতলাকা। আজ জরুরিয়াতুল, এই এগুলো মুছে ফেলো, সব মুছে ফেলো। জরুরিয়তে মুতলাকা দোস্ত সবাই, হিয়া সেটি হচ্ছে আল্লাতি হুকুমা ফি হিয়া আল, হ্যাঁ এখান থেকে ধরো অন্য ওয়াকাদ ইউজ করো জিহাতু কি? আরে এটার অর্থ তো বলি ফেলছি তো আমি। ওয়াকাদ ইউজ কারু, ওয়াকাদ ইয়াকুনু, কখনো হয় নাজকুরুল জিহাদ, আমরা জিহাদ উল্লেখ করি ফিল কাদিয়া, কাদিয়ার মধ্যে। কাদিয়ার মধ্যে অনেক সময় কি উল্লেখ করি রে? জিহাদ উল্লেখ করি। ফায়ুসাম্মা মুআজ্জাহা ওয়া রুবাইয়া, কি রে? এটাকে মুহাজ্জা অথবা কি বলা হয় রে? রুবাইয়া বলা হয়। ওয়াল মুহাজ্জাহাতু খামসাতা আশারা, মুহাজ্জাহাত এটা 15 প্রকার। সামানিয়াতুম মিনহা বসিতাতুন ওয়া সাবাতুম মিনহা মুরাক্কাবাতুন। আম্মাল বাসায়েদ, আম্মাল বাসায়েদ এটা কয় প্রকার? 8 প্রকার। বর হচ্ছে আমাদের বসিত কেন 7 প্রকার হবে? বসিত 8 প্রকার। বসিতে হচ্ছে 8 প্রকার, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে বাবা আজ-জরুরিয়াতুল মুতলাকা, আজ-জরুরিয়াতুল মুতলাকা। 2 নম্বর হচ্ছে আজ-জরুরিয়াতুল দায়মা, না বাবারা? মুতলাক, হ্যাঁ দায়মাতুল মুতলাক। ঠিক আছে, দায়মাতুল মুতলাকা। দরে বাদি রে বাদি, তোরা তো একটু দেখো তাহলে একটা হচ্ছে জরুরিয়তে মুতলাকা, আরেকটা হচ্ছে কি রে? দায়মায়ে মুতলাকা। ওই যে আর লাগবে না, এই দুইটা বুঝাই ফেলি, এই দুইটার সাথে তাল্লুক। হ্যাঁ আসো, জরুরিয়তে মুতলাকা এবং দায়মায়ে মুতলাকাটা বুঝি বাবা। যেখানে আমাদের মওদুর জন্য যে মাহমুলটা আছে, এটার এই হুকুম যেটা মাহমুল, অর্থাৎ মওদুর জন্য যে হুকুমটা থাকবে, এই হুকুমটা হয়তো সুবুতের জন্য হবে অথবা সলবের জন্য হবে। মানে 2 ধরনের বাক্য আর কি, ইজাব, সলব। এই যেটা হবে এটা জরুরিভাবে হবে। কিভাবে হবে? এই জন্য এটাকে বলে জরুরিয়াতে মুতলাকা। এটাকে কি বলে? সেম কথাটা এখানে মওদুর জন্য যেই হুকুমটা দিবে, এটা ইজাবি হতে, ইজাবে সুবুতি হতে পারে অথবা নফি হতে পারে। সলবি, সুবুতি মানে সাব্যস্ত করা, আর সলবি মানে একটা থেকে একটা নফি করা। এই দুইটা যে হবে এটা দায়মিভাবে হবে। এটা কিভাবে হবে? এটা তো হবে জরুরিভাবে, এটা তো হবে কিভাবে? দায়মিভাবে। যেমন আমরা দেখাই, দেখো আল ইনসানু হাইওয়ানুন বিজরুরা। তাহলে দেখো ইনসান হাইওয়ান, ইনসান কি রে? এই হাইওয়ানটা ইনসানের জন্য যে আমরা সাব্যস্ত করলাম না, এটা হচ্ছে সুবুত। এটা হচ্ছে কি রে? সুবুত শাই লিসাই। তো এটা কিভাবে করলাম? জরুরিভাবে, ঠিক আছে। সেমভাবে এখন আমি যদি বলি আল ইনসানু লাইসা বি হাজারিন, ইনসান কি নয় রে বাবা? হাজর নয়। ইনসান কি নয়? হাজর নয়। তাহলে এখানে কি ইনসান থেকে হাজরটাকে নফি করলাম, অর্থাৎ হুকুমটাকে নফি করলাম। তাও কিভাবে? জরুরিভাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি মওদুর জন্য কোনো কিছু সাব্যস্ত করো অথবা কি করো? নফি করো। দোনোটা কোন এতে পারে হবে? জরুরিভাবে, ঠিক আছে। হ্যাঁ, আর যেটা ছিল দায়মি, যেটা ছিল আর দায়মায়ে মুতলাকা। এখানে কিরকম হবে? এখানেও মওদুর জন্য মাহমুলটা সাব্যস্ত করা অথবা নফি করা হবে দায়মিভাবে। পার্থক্য এই জায়গায়, এখানে জরুরিভাবে, এখানে দায়মিভাবে। তাহলে কি বলবা? আল ইনসানু হাইওয়ানুন বিদ্দাইমি অথবা বিদ্দাওয়ামি, বিদ্দাওয়ামি।
হ্যাঁ, আল ইনসানু লাইসা বিহাজারিন দাইমান। হ্যাঁ, ইনসান কখনো পাথর নাই, এটা দাইমি না বাবা, সর্বদা না। ইনসান কখনো কি পাথর হবে? তাহলে এই যে এই দোনোটার বাক্যর মধ্যে এই আমাদের মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত করছি দাওয়ামের মাধ্যমে। এই ইনসান যে হাজর নয়, এটা মৌদুর জন্য সাব্যস্ত করছে তাও দাইমের মাধ্যমে। তাহলে এটাকে বলে দাইমায়ে মুতলাকা। দাইমায়ে, বুঝছো? অর্থাৎ যদি জরুরি থাকে তখন জরুরিয়াতে মুতলাকা, আর দাইমি থাকলে দাইমে মুতলাকা। এটা কথা কঠিন না, মানে শব্দ যদি জরুরি থাকে তখন জরুরিয়াতে মুতলাকা। হ্যাঁ, জিহাদটা যদি জরুরি হয়, আর জিহাদটা যদি দাওয়ামের মাধ্যমে থাকে তখন দাইমায়ে মুতলাকা। এই দুইটা বুঝছো? হ্যাঁ, আসো তাহলে এই দুইটা পড়ে ফেলি আগে, কারণ বোর্ডে তো এত জায়গা নেই। আহাদুন একটি হচ্ছে আর জরুরিয়াতুল মুতলাকা, সেটি কি বাবা? এই মুতলাকা। এই দুইটা বুঝে গেছো তো, আর সবগুলো বুঝে যাবে ইনশাল্লাহ। ওয়াহিয়াল্লাতি, সেটি হলো আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিজরুরিয়াতিন, জরুরতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? যার মধ্যে হুকুমটা দেওয়া হয় জরুরতের ভিত্তিতে। বিসুবুতিল মাহমুল লিল মৌদু, মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত করা, আও সালবুহু আনহু, অথবা মাহমুলটা মৌদু থেকে সলব করা। এ নফি, মানে একটা দ্বারা এসবাতি বুঝাচ্ছে, আরেক দ্বারা নফি বুঝাচ্ছে আর কি। বাক্য দুই ধরনের না, মৌজেবা সালেবা, এই জন্য আগে ওটা গেছে আর কি। তাহলে মৌদুর জন্য মহমালটা সাব্যস্ত করা, আও সালবুহু আনহু, অথবা কি রে মাহমুলটা মৌদু থেকে সলব করা। এটা যত মাদামা জাতুল মৌদু মৌজুদাতান, এটা কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মৌদুর জাত বিদ্যমান থাকে। মানুষ যতক্ষণ বিদ্যমান আছে এটা ততক্ষণ হাইওয়ান, যতক্ষণ আছে এটা ততক্ষণ ফাতর নয়। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে আবার ধরো আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিজরুরিয়াতিন, এটা হচ্ছে মূল কথা। আর পরের যে কথাগুলো আছে এটা প্রত্যেক সংজ্ঞাতে পাবা। এই পরের লাইনের কথাটা কোথায় পাবা? এখানে 8 প্রকার 8 প্রকারেতে পাবা, শুধু এই শুরুতে শব্দগুলো চেঞ্জ হবে যে। হ্যাঁ, তাহলে যদি যার মধ্যে হুকুম দেওয়া হয় জরুরিভাবে, তো এটা কি বিসুবুতিল মাহমুল লিল মৌদু আও সলবুহু আনহু, এটা প্রত্যেক সংজ্ঞা আছে যে মৌদুর জন্য হুকুম সাব্যস্ত করা অথবা সলব করা। কারণ বাক্য দুই ধরনের। এটা কতক্ষণ পর্যন্ত? জরুরিভাবে কতক্ষণ পর্যন্ত হুকুম দেওয়া হবে? মাদামা জাতুল মৌদু মৌজুদান, যত মৌজুদাতান, ওই খবরে মাদামা, যতক্ষণ পর্যন্ত মৌদুর জাত কি থাকবে? বিদ্যমান থাকবে। কাকাউলিকা, যেমন তোমার কোল আল ইনসানু হাইওয়ানুন বিজরুরা, ইনসান হাইওয়ান। তাহলে এখানে ইনসান হচ্ছে মৌদু, হাইওয়ান কি বাবা? মাহমুল। তাহলে এই ইনসানের জন্য হাইওয়ানিটা সাব্যস্ত হচ্ছে, তাহলে সুবুত কিভাবে? বিজরুরা, জরুরতের ভিত্তিতে। এটা হচ্ছে জিহাদ। আর এটা কি সাময়িক না সার্বক্ষণিক? এই জন্য হচ্ছে মাদামা জাতুল মৌদু মৌজুদাতান। ক্লিয়ার? আবার সেম ভাবে পরেরটা সলবিটাতে আসো। আল ইনসানু লাইসা বিহাজরিন, ইনসান হাজর নয়। তাহলে ইনসান থেকে এখানে হাজর না হওয়া, এটা সলব করতেছে না? এটা হচ্ছে সলব। এটা কিভাবে? বিজরুরা। ক্লিয়ার? ইনসান কখনো পাথর নয়, আবশ্যিকভাবে ইনসান কখনো কি নয়? পাথর নয়। ক্লিয়ার বাবা সবার? এরপর আমরা দাইমাতে আসি। দেখো ওই যে বললাম শব্দ একটা চেঞ্জ হবে। হিয়া আল্লাতি হুকিমা ফিহা বিদাওয়ামিন। ক্লিয়ার? বুঝছো? ওখানে ছিল বিজরুরাতিন, আর এখানে হচ্ছে বিদাওয়ামিন, যার মধ্যে হুকুম দেওয়া হবে দায়েমের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হ্যাঁ, এরপরে কথাটা সেম। সুবুতিল মাহমুল লিল মৌদু, মৌদুর জন্য মাহমুল সাব্যস্ত করা, আও সালবুহু আনহু, সালবুহু আনহু, কি তার মৌদু থেকে মাহমুলকে সলব করা। এটা কতক্ষণ? মাদামা জাতুল মৌদু মৌজুদাতান। দেখছো বলছি না? শুধু প্রথম শব্দটা চেঞ্জ হবে, পরের পুরাগুলা মিল থাকবে। যতক্ষণ পর্যন্ত মৌদুর জাত বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত মৌদুর সাথে কোনো কিছু সাব্যস্ত করা অথবা মৌদু থেকে কোনো কিছু সলব করা হবে দায়মিভাবে। কিভাবে? দায়মিভাবে। যেমন দেখো, কুল্লু ফালাকিন মুতাহাররিকুন, কুল্লু ফালাকিন, প্রত্যেক নক্ষত্র ঘূর্ণায়মান, অর্থাৎ এটা ঘুরে এক জায়গায় স্থির থাকে না, বলে যে এটা দায়মান, এটা হচ্ছে দায়মি। আবার লা শাইয়ুন মিনাল ফালাকি বিসাকিনিন, কোনো ফলক স্থির থাকে না, সেটাও দায়মি। কথা একটা তো, একটাই যাবি, একটা চলবি আর কি। কথা মূলত কি, ওই তোমাদেরকে আমি আজকে ইংলিশটা কেন দিলাম, মূলত দোনোটার কথা একটা, একটাতে নট আছে একটাতে নট নাই, এটা সেম। বুঝছো? যে বলা হচ্ছে প্রত্যেক ফলকগুলা কি রে
তোমার ঘুরে, ঘূর্ণায়মান। আবার কোনো এমন ফলক নাই যেটা কি আছে স্থির আছে, তার মানে ওটা ঘুরে। হ্যাঁ, ইংলিশের লোক পুরো মিলে গিয়ে তৈবে দাইমান। এতটুকু বুঝছো? হ্যাঁ, এখন বুঝবো। তোমার বেশি খারাপ লাগতেছে, চলে যাও তাহলে, রাত্রে দেখিনি আর কি করবা, নাহলে এমনি বসে থাকো, কিছুটা শুনলে তো সহজ হবে। না এতে ওই না কর, সমস্যা হয়তো। সুতায় আম্মা, কিরে বাবা? মুসুতায় আম্মা, আরেকটা হচ্ছে উরফিয়ায় আম্মা। এই দুইটা মুছে দিয়ে, আরে মা, আরে এরপর হচ্ছে বসিতা, এটা কেন মুসলাম। তৃতীয় নম্বর প্রকার, তৃতীয় নম্বর হচ্ছে আপনার কি বাবা? মসুতায় আম্মা। আরেকটা হচ্ছে 4 নম্বর হচ্ছে উরফিয়াতে আম্মা। দেখো, মসুতায় আম্মা, উরফিয়ায় আম্মা, এখানেও সেম। মসুতায় আম্মার মধ্যে মাহমুল, মধুর জন্য মাহমুল সাব্যস্ত করা অথবা সলব করা জরুরিভাবে হবে, আর উরফিয়ায় আম্মার মধ্যে দায়মিভাবে হবে। পার্থক্য কি? বলে যে এটার মধুরটা একটা ওয়াসফে উনওয়ানি হবে। বলো, মধুটা কি হবে? একটা ওয়াসফে উনওয়ানি বা মৌদুয়ে উনওয়ানি। ওয়াসফে উনওয়ানি, ওয়াসফে উনওয়ানি মানে যে ওয়াসফের মাধ্যমে কোনো জাতকে চেনা যায়, যে ওয়াসফটা কোনো জাতের উপর দালালত করে। বলো, ঠিক আছে। ওয়াসফে উনওয়ানি মানে কি? বুঝো এগুলা, যে ওয়াসফটা কোনো জাতের উপর কি করে? দালালত করে, এটাকে কি বলে? হ্যাঁ, ওয়াসফ উনওয়ানি বলে। অথবা যে জাতটা মৌদু হবে, এমন কোন একটা ওয়াসফ যেটা মৌদু হবে, যেটা কি হবে? যে ওয়াসফটাকে মৌদু দ্বারা তাবির করা হয়, যে ওয়াসফটাকে কি দ্বারা তাবির করা হয়। যেমন আমি বলতেছি বাবা, কুল্লু কাতিবিন, প্রত্যেক লেখক। বাবা, কাতেব একটা ওয়াসফ না? কিন্তু এখানে বাক্যের মধ্যে এটা মধু হিসাবে ব্যবহার হচ্ছে না? এটাকে বলে ওয়াসফে উনওয়ানি। ওয়াসফে, আগে যেটা ইনসান লিখলাম এটা তো ওয়াসফ না, এটা তো সত্তা, এটা এমনি ডাইরেক্ট জাত। এটা হচ্ছে কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে না, কাতেব দ্বারা একটা ব্যক্তির ওয়াসফ। এই ওয়াসফটার মাধ্যমে আমরা এটাকে মধুর স্থানে নিলাম ওয়াসফটাকে, এই জন্য এটাকে বলে ওয়াসফে উনওয়ানি। ওয়াসফে, কথাটা বুঝছো? এই পার্থক্য আগের দুইটার সাথে এই দুইটার শুধু এই কথাটার মধ্যে। দোনোটা মসুতায় আম্মা জরুরিভাবে বুঝাবে, উরফিয়ায় আম্মা দায়মিভাবে বুঝাবে। তো পার্থক্য হচ্ছে দোনোটার মৌদুটা ওয়াসফে উনওয়ানি হবে। বুঝছো? দোনোটার মৌদুটা কি হবে? ওয়াসফে উনওয়ানি হবে। পার্থক্য এই জায়গায়। যেমন দেখো, পুরাটা এখন আমরা মধু ধরলাম না, মানে মুক্তাদা হচ্ছে না। এক কথা, কোনো সিফত যদি আপনার কি ধরো মুক্তাদার স্থানে ওয়াকে হয়, কি বলছি বুঝছো? কোনো সিফত যদি স্থানে, কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে বিজ জরুরাতি, ঠিক আছে না হুজুরা? তাহলে দেখো, এখানে আমাদের যেটা আমরা মৌদু করলাম, মুতাহাররিকুল আসাবে, হাত নাড়তে পারে, এটা তো তার খবর। আর আমাদের মুক্তাদা কি? কুল্লু কাতিব, মানে যেটা মান্তিকের ভাষায় মৌদু বলতেছি, আর এটা মহমাল আর কি, বুঝছো নি? মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত হচ্ছে কিভাবে? জরুরিভাবে। তবে এখানে মৌদুটা ওয়াসফে উনওয়ানি হয়েছে, কথা একটা। সেমভাবে তারপরে কুল্লু কাতিবিন লাইসা বিসাকিনিল আসাবে খেয়াল করো, সেম বাক্য, শুধু এটা নফি হচ্ছে, যে একটা ইজাবি দিচ্ছে, একটা সলবি। খেয়াল করবা, কুল্লু কাতেব, প্রত্যেক কাতেব যে আবশ্যিকভাবে আঙ্গুলকে কি কারি? নড়াচড়াকারী।
আর এটা এমন কোনো কাতেব, কুল্লু কাতিবিন, প্রত্যেক কাতেব লাইসা বিসাকিনিল আসাবে, আঙ্গুলকে স্থিরকারী নয়। কোনো আবশ্যিকভাবে কোনো কাতেব আঙ্গুলকে স্থিরকারী নয়, তার মানে মুতাহারিক সে লারে, বুঝছো? এটা ইসবাতির মধ্যে বুঝাচ্ছে, এটা নেগেটিভের মধ্যে, তবে মানা চেঞ্জ হবে না। মানা কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে দোনোটা কি বাবা জরুরিভাবে সাব্যস্ত হচ্ছে। আবার দোনোটার আপনার কি বলে যে ওয়াসফে অনুমানি। তাহলে মশরুতায় আম্মা, বুঝছো তো? এখন পড়বো যে কি উরফিয়ায় আম্মা। কি রে উরফিয়া আম্মা মানি এখানে সেম, একদম সব সেম, জাস্ট এখানে জরুরি হয়েছে বাবা, এখানে দায়মি হবে। তো তোমরা বলে ফেলো বাক্যটা, কুল্লু কাতিবিন মুতাহারিকুল আসাবে বিদ্দাওয়াম, কুল্লু কাতিবিন লাইসা বিসাকিনিল আসাবে বিদ্দাওয়াম। ক্লিয়ার? বুঝছো? ও আসাবান বুঝছো না? না না বুঝো, উগ্র জরুরি হইব, উগ্র দাওয়ামি হইব। দরওয়ালা আসসালিসু দেখছো বাবারা, আল মাশরুতাতুল আম্মা, আল মাশরুতাতুল মাশরুতায়ে আম্মা ওয়াহিয়া, সেটি হচ্ছে আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বেজুরুরাতি, দেখছো ওই বেজুরুরাতিন কথাটা আছে, সুবুতিল মাহমুল লিল মাউদু আও নফিহি, একই পুরাটা, শুধু পার্থক্য কি হচ্ছে এরপরেও মাদামা জাতুল মৌদু, যতক্ষণ পর্যন্ত মৌদুর জাতটা বিদ্যমান থাকে, মৌসুফান গুণান্বিত থাকে, বিল ওয়াসফিল উনওয়ানি। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, মানে এই সংখ্যাটা আগের মতো, শুধু এটা বাড়ছে। মাদামা জাতুল মৌদু, ওখানে ছিল মৌজুদান, এটা হচ্ছে মাদামা জাতুল মৌদু মুত্তাসিবান বিল ওয়াসফিল উনওয়ানি। উসফে ওয়াস, এই কথাটাকে তোমরা হাইলাইট করে দিবা খাতা বইয়ের মধ্যে, হাইলাইট ফ্যান দিয়ে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওয়াসফ যদি জাতে মৌদুটা কিসের মাধ্যমে হয় রে? ওয়াসফে উনওয়ানির মাধ্যমে হওয়ায় পর মৌদুর জন্য মাহমুলটা জরুরিভাবে কি করে? সাব্যস্ত করে অথবা নফি করে, অথবা কি করে? নফি করে। ওয়াল ওয়াসফুল উনওয়ানি ইন্দাহুম, মান্তিকিদের মতে ওয়াসফে উনওয়ানি কি? মা ইউআব্বারু বিহি, যার মাধ্যমে ব্যক্ত করা হয় আনিল মৌদু, অর্থাৎ যে ওয়াসফের মাধ্যমে মৌদুটাকে কি করা হয়? ব্যক্ত করা হয়, অর্থাৎ যে ওয়াসফটাকে মৌদু হিসাবে দত্তব্য করা ধরা হয়। ক্লিয়ার? ওয়াসফে উনওয়ানি কি? মা ইউআব্বারু বিহি, যার মাধ্যমে প্রকাশ করা হয় আনিল মৌদু, মৌদু সম্পর্কে, অর্থাৎ যার মাধ্যমে মৌদুটাকে কি করা হয়? প্রকাশ করা হয়। কাকাউলি কিনা, যেমন আমাদের কোল কুল্লু কাতিবিন মুতাহারিকুল আসা বিজরুরা, আমি তোমাদেরকে এখানে কিন্তু বুঝাই দিচ্ছে, জাস্ট একটাই বারো টানে যাওয়া, যে প্রত্যেক কাতেব মুতাহারিক বিল আসাবে। তো এটা কীভাবে? জরুরিভাবে। তো এখানে বাবা মাদামা কাতেবান, যতক্ষণ পর্যন্ত সে কি থাকে? কাতেব থাকে। ওই বলছে না মাদামা জাতুল মৌদু মুত্তাসিবান বি ওয়াসফিল উনওয়ান, তো ওয়াসফে উনওয়ানি দেখো ওই কাতেব এটাকে এখানে এনে দিছে লাস্টে, মাদামা কাতিবান, ওয়াসফে উনওয়ান যতক্ষণ থাকে না, এটা তো দায়মি না বাবা, সব সময় কি এই ওয়াসফে উনওয়ানির সাথে কেউ থাকে? যতক্ষণ থাকে, বুঝছো না? এটা লাগিয়ে দিতে হবে। এর আগে যেটা বলছে কুল্লু ইনসানিন হাইওয়ানু, এটা তো দাওয়ামি, এটা তো সরি মৌজুদি, মৌজুদগতভাবে সবসময় পাওয়া যাচ্ছে। আর এটা তো প্রত্যেক ইনসান তো ভাই আবার লিখতেছে না, প্রত্যেক লেখকের হাত তো আর সবসময় লড়ে না, যখন লেখে তখন লড়ে। এই জন্য বলতেছে মাদামা কাতেবান, যতক্ষণ তার মধ্যে ওই ওয়াসফে উনওয়ানিটা পাওয়া যায়, ওয়াসফে উনওয়ানি মানে কাতেবটা পাওয়া যাচ্ছে। বুঝছো না তোমরা? না কোনো কষ্ট না? বলো আবার, বুঝতেছ? তুমি বুঝছো? কোনো হটকা লাগলে বলো। দেখো বলা হচ্ছে যে আমাদের এ মৌদু কি? আমাদের কুল্লু কাতেব মোহাম্মল কি? মুতাহারিকুল আসাদে, এটার জন্য সাব্যস্ত করতেছি না, কিভাবে করছি? বিজরুরা, এজন্য এটা হচ্ছে মাশরুতায়ে আম্মা। তো মাশরুতায়ে আম্মার মধ্যে মৌদুটা হবে কি? ওয়াসফে উনওয়ানি। তো সে এই যে প্রত্যেক কাতেব তার আঙ্গুল নড়াচড়া করে, আচ্ছা এটা কতক্ষণ নড়বে? যখন সে লেখক থাকবে। আমিও লেখক, কিন্তু আমি তো এখন লিখতেছি না, তোমরা লেখক, তুমি তো এখন লিখতেছো না, তাহলে তোমার মধ্যে তো আঙ্গুল নড়াচড়ার কথাটা নাই। এই জন্য বলতে যতক্ষণ পর্যন্ত ওই ওয়াসফে উনওয়ানির সাথে ওই মুত্তাসিব থাকবে, আমি এখন লিখতেছি, আমি এখন মুতাহারিকুল আসাবে, তার মানে আমি লেখার সাথে এখন মুত্তাসিব। বুঝছো কথাটা?
এই জন্য এখানে মুত্তাসিফান বলছে মা দামা জাতুল মাউদু মুত্তাসিফান বিল ওয়াসফিল উনওয়ান, পাইছো? ওয়াসফে উনওয়ানের সাথে যতক্ষণ ওর মুত্তাসিফ থাকবে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ওই মাহমুল অথবা মৌদুর জন্য মাহমুল সাব্যস্ত করা অথবা সলভ করাটা জরুরিভাবে পাওয়া যাবে। এরপর আসো, হ্যাঁ, এরপর দ্বিতীয় মেসালটা দিছে ওয়ালা শাইয়া মিনাল কাতেবি বিসাকিনিন আসাবে। হ্যাঁ, অর্থাৎ কাতেবের কেউ সাকেনে আসাবে নয়, মানে আঙ্গুল কি স্থিরকারী, কোনো লেখক আঙ্গুল কি স্থিরকারী নয়, বিশ জরুরি আবশ্যিকভাবে। মাদামা কাতেবান, যতক্ষণ সে লেখক থাকে, যতক্ষণ একজন লেখক লিখতে থাকে সে কি ভাই তার আঙ্গুল কি স্থিরকারী থাকবে না, তার মানে চলবে। আগের কথাটাই এটা কেন চলবিভাবে আসে। 4 নম্বরে আসো আল উরফিয়াতুল আম্মা। আল উরফিয়াতুল উরফিয়া আম্মা হিয়া আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিদাওয়াম। হে দেখছো বাবা, উরফিয়া আম্মা বলছি না, এটাতে জরুরি হবে না, এটাতে দাওয়ামি হবে, বাক সবগুলো ঠিক আছে। এখানে যেভাবে মৌদুটা ওয়াসফে উনওয়ানি হয়েছে, উরফি আম্মের মধ্যে মৌদুটা কী হবে, ওয়াসফে উনওয়ানি। তবে এখানে দায়মিভাবে পাওয়া যাবে, এখানে জরুরিভাবে। বুঝছো? আসো ওয়াইয়াল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হবে বিদাওয়াম, কীভাবে রে, দাওয়ামে ভাবে, বিদাওয়ামি সুবুতিল মাহমুল মাউদু, মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত থাকা, অসলবুহু আনু, আগের বারাত মাহমুলটা মৌদু থেকে সলভ হওয়া, কতক্ষণ, মাদামা জাতুল মাউদু মুত্তাসিফান বিল ওয়াসফিল উনওয়ানি। দেখো না বাজি, জাস্ট একটা শব্দ চেঞ্জ হয়েছে। আগের মাসরুতায় আম্মা আর উরফিয়া আম্মার মধ্যে ওখানে ছিল দাওয়ামি আর এখানে হচ্ছে জরুরি, ওটাতে জরুরি এটাতে দাওয়ামি, বাকি পুরো কথাটাই সেম। কাকাউলিনা বিদ্দাওয়াম, যেমন আমাদের কথা দাওয়ামের মাধ্যমে, যেমন এখানে তো বাবা জরুরি বলছি, সেম কথাটা ঠিক থাকবে, জাস্ট যুক্ত হবে যে কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে বিদ্দাওয়াম, এই পার্থক্য হয়ে যায়। মাদামা কাতেবান, যতক্ষণ সে লেখক থাকে, ঠিক আছে? তাহলে কুল্লু কাতেবে মুতাহাররিকুল আসাবে, প্রত্যেক কাতে মুতাহাররিকুল আসাবে যতক্ষণ পর্যন্ত সে কি থাকে রে, লেখক থাকে। তাহলে এটা হচ্ছে দাওয়ামিভাবে, সার্বক্ষণিক। এটা হচ্ছে কি দায়মিভাবে, অর্থ করার সময় ওটাকেও করবে আবশ্যিকভাবে, আর এটা হচ্ছে সার্বক্ষণিকভাবে। হ্যাঁ, সার্বক্ষণিকভাবে একজন প্রত্যেক লেখক যতক্ষণ লেখার গুণে লিখতে থাকে ততক্ষণ তার আঙ্গুলকে নড়াচড়াকারী। সার্বক্ষণিকভাবে যতক্ষণ কোনো লেখক লিখতে থাকে তার আঙ্গুলকে স্থিরকারী নয়, পরেরটা আর কি নফিরটা বললাম, স্থিরকারী তার মানে নড়াচড়াকারী। বলো কুল্লু কাতিবিন মুতাহাররিকুল আসাবে মাদামা কাতিবান ও বিদ্দাওয়াম, এটা তো আগে বলে ফেলছি। ওয়াবিদ্দাওয়ামে অনুরূপভাবে এই আপনার দায়মিভাবে সার্বক্ষণিকভাবে লা শাইয়ুম মিনান নায়েম, কোনো ঘুমন্ত ব্যক্তি নয়, বিমুস্তাইকিজেন, কোনো ঘুমন্ত ব্যক্তি কি নয় রে বাবা, জাগ্রত নয়। মাদামা নাইমান, যতক্ষণ সে ঘুমন্ত থাকলে কোনোদিন জাগ্রত হবে না, তার মানে যতক্ষণ ঘুম আছে সে জাগ্রত, এই জাগ্রত নয়, তার মানে ঘুমন্ত। এখানে দেখো তো লাসাইয়া মিনান নায়েম, খেয়াল করছো এখানে মধুটা কি ওয়াসফে উনওয়ানি কিনা, নায়েম একটা সিগায় সিফত কিনা, বুঝছো? এখন তোমরা কোনো ব্যক্তি হবে না আর কি, ইনসান হাইওয়ান ফরজ বকর না হয়ে এটা সিগায় সিফতটা যদি আপনার মধু হয়ে যায়, এই কথাটা হচ্ছে এটা। খামেসা আল ওয়াক্তিয়াতুল মুতলাকা, আল ওয়াক্তিয়াতুল আচ্ছা দাও তুমি বসো, আমি বুঝতেছি। এই যে শিরোনাম নিবে খালি মুসিবেলের জন্য প্রত্যেকবার। তাহলে এরপর একটা বলো তো বাবা, ওয়াক্তিয়ায়ে মুতলাকা আর একটা হচ্ছে মুনতাশিরায়ে মুতলাকা, তাই না?
ওয়াক্তিয়ায়ে মুতলাকা আর একটা হচ্ছে মুনতাসিরায়ে মুতলাকা। ওয়াক্তিয়ায়ে মুতলাকা হচ্ছে বাবা সবাই ভালো করে একটু খেয়াল করো, এই আপনার মওদুর জন্য মুহমালটা সাব্যস্ত করা অথবা সলব করা, এটা জরুরিভাবে হবে, তবে এটা যে কোনো একটা সময়ের মধ্যে হতে পারে, সরি একটা ওয়াক্তে মুআইয়্যানের মধ্যে হবে। কিসের মধ্যে হবে? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ মাহমুলটা যে মওদুর জন্য সাব্যস্ত হবে জরুরিভাবে, এটা একটা নির্দিষ্ট সময়ে হবে। নির্দিষ্ট সময় হলে ওয়াক্তিয়ায়ে মুতলাকা, আর যদি নির্দিষ্ট সময় না হয়ে যে কোনো এক সময় হওয়ার সম্ভাবনা থাকে এটাকে বলে মুনতাসিরায়ে মুতলাকা। একদম ইজি। ওয়াক্তে মুআইয়্যান হলে এটা তো হচ্ছে বাবা মূল কথা হচ্ছে এটা ওয়াক্তে মুআইয়্যান, এটা কি রে? আর এটা হচ্ছে গায়রে ওয়াক্তে মুআইয়্যান, অর্থাৎ তিন কালের কোনো এক কালে, তিন কালের এই মুনতাসির। এই জন্য কি মুনতাসির মানে যেটা বিক্ষিপ্ত, অর্থাৎ যার মধ্যে যে কোনো একটা সময় হতে পারে, ইন্তেশার আছে। আর এটা মুতলক ওয়াক্তিয়ায়ে মুতলক মানে এই ওয়াক্তিয়ায়ে মুতলক মুআইয়্যানা, ওয়াক্তিয়ায়ে মুআইয়্যানা। কথা বুঝছো? যেমন দেখো বলা হচ্ছে যে কুল্লু মুনখাসিফুন, এরপরে বলো তো ওয়াক্তা, ওয়াক্তা পড়বা, ওয়াক্তা হাইলুলাতিল আরদি খেয়াল করো কি বলতেছে, কুল্লু কামারিন প্রত্যেক কমর চন্দ্র, মুতাখাসিফুন মুনখাসিফুন অর্থাৎ চন্দ্রগ্রহণ হয়। খসব, খসব মানে কি লাইল সালাতুল খুসুব, কুসুব পড়ছো না? হ্যাঁ, খসব মানে চন্দ্রগ্রহণ। প্রত্যেক চাঁদ মুনখাসিফ চন্দ্রগ্রহণ হয় বিশ জরুরা আবশ্যিকভাবে। চাঁদ চন্দ্রগ্রহণ হতে পারে আবশ্যিকভাবে কখন? ওয়াক্তা হাইলুলাতিল আরদি, ওয়াক্তা মানে সময়, হাইলুলাতিল আর জমিন বা পৃথিবী ঢুকে যাওয়া, হাইলুলাত মানে একটার মধ্যে একটা প্রবেশ করা, পৃথিবী অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, বাইনাহু ওয়া বাইনাশ শামস হ্যাঁ সূর্য এবং চাঁদের মাঝখানে যদি পৃথিবী চলে যায় কক্ষপথের মধ্যে, তখন এটা চন্দ্রগ্রহণ দেখে। বুঝছো? মানে অর্থাৎ সূর্য থেকে যখন চাঁদ আর আলো না পায়, হ্যাঁ পৃথিবীর ছায়া, এটা চন্দ্রগ্রহণ কেন হয়? যদি পৃথিবীর ছায়া পড়ে গেলে আর সূর্য থেকে চাঁদ আলো গ্রহণ করে তো সূর্য থেকে, এখন সূর্য থেকে সে আর আলো গ্রহণ করতে পারে না, এজন্য তার মধ্যে চন্দ্রগ্রহণটা আসে। বুঝছো? এটাকে বলে চন্দ্রগ্রহণ। তো এটা একটা বাবা নির্দিষ্ট সময় বুঝাচ্ছে না, কখন? যখন পৃথিবী সূর্য এবং চন্দ্রের মাঝখানে হায়েল হয়ে যায়, হায়েল হয়ে যায়, বাধা সৃষ্টি করে। তাহলে একটা মানে স্পেসিফিক টাইম বুঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে কুল্লু কামারিন মুনখাসিফুন প্রত্যেক চাঁদ গ্রহণ হয় বিশ জরুরা জরুরিভাবে, ওয়াক্তা হাইলুলাতিল আরদি বাইনাহু ওয়া বাইনাশ শামস যখন পৃথিবী চাঁদের মাঝখানে হায়েল হয়ে আসে। ক্লিয়ার বাবা? তাহলে একটা নির্দিষ্ট ওয়াক্ত বুঝাচ্ছে কিনা, এটাকে বলে আপনার ওয়াক্তিয়ায়ে মুতলাকা। সেমভাবে এটা নফিও হতে পারে, ঠিক আছে? তাহলে নফিটা আর দেখাচ্ছি না আমি। এরপরটা কি যে মুনতাসিরায়ে মুতলাকা, মুতলাকাটা একটু দেখাই। মুনতাসিরায়ে মুতলাকা বলা হচ্ছে, এটার মেসালটা দেখো, এই তোমার এই আসতেছে কুল্লু হাইওয়ানিন আর আছে হ্যাঁ দরিবে তো নফি দৌড় তোমার তো নবী তো নফির ওয়াক্তাম মা পর্যন্ত শেষ তো বাক্য, এরপর একটা নফির বাক্য। এখানে দুইটা না প্রত্যেকটার মধ্যে। এই শুনো, কুল্লু হাইওয়ানিন মুতানাফিস প্রত্যেক হাইওয়ান শ্বাস গ্রহণকারী, নফস থেকে। নফস মানে কি রে? শ্বাস।
তো ওখান থেকে মোতানাফেস ইসমে ফাইল, প্রত্যেক হাইওয়ান মোতানাফেস শ্বাস গ্রহণকারী বীজ জরুরি আবশ্যিকভাবে, শ্বাস না করলে কি থাকবা? ওয়াক্তাম্মা যে কোনো সময়। আমরা কি শ্বাস এই ধরো এখন নিচ্ছি না, আবার দেখা যায় একটু পরে নিচ্ছি, যে কোনো সময় শ্বাস প্রশ্বাস হ্যাঁ নিতেই হবে জরুরিভাবে। ধরো আমি শ্বাস এখন না নিয়ে 1 মিনিট থাকতে পারলাম, তার মানে এটার দাওয়ামি না, খেয়াল করছো? দাওয়ামি না, কিন্তু এর জন্য বলতে ওয়াক্তাম্মা যে কোনো সময়। কারো নিঃশ্বাস ছোট হচ্ছে, কারো বড় হচ্ছে, কেউ এখন নিচ্ছে, কেউ প্রতি ক্ষণে ক্ষণে নিচ্ছে, তাহলে যে কোনো সময় প্রত্যেক হাইওয়ান মোতানাফিস কিনা শ্বাস প্রশ্বাস। আবার তার নফিটা কী হবে? ওয়ালা মিনাল হাজারি বিমুতানাফিস, কোনো পাথর শ্বাস গ্রহণকারী নয় বীজ জরুরা, বা ইতে তো শ্বাস গ্রহণ প্রয়োজনে নাই, তাহলে নফিটা এ হচ্ছে আমাদের ওয়াক্তিয়ায়ে মুতলাকা মুনতাশায়ে মুতলাকা। যদি আমাদের মৌদুর জন্য মাহমুলটা জরুরিভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয় তখন ওয়াক্তিয়ায়ে মুতলাকা, আর যদি মৌদুর জন্য মাহমুলটা সলব অথবা সাবেদ একটা যে কোনো সময় হয় তখন মুনতাশায়ে মুতলাকা। বুঝছো বাবারা? দেখো আল খামেসা আল ওয়াক্তিয়াতুল মুতলাকা, আল ওয়াক্তিয়ায়ে মুতলাকা সেটা হচ্ছে ওয়াহিয়াল্লাতি, এটি এমন হুকিমা ফিহা বেজরুরাতিন, দেখছো আগের মতো সব, যার মধ্যে হুকুম দেওয়া কিসের মাধ্যমে? জরুরতের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ওই এরপর কথাটা সেম, সুবুতিল মাহমুলিল মাউদু আও নফি আনু। কিরে তোমাদের কি কঠিন লাগে এবারত? এটা পুরো এবারত একই লাগতে, একই না? যে মৌদুর জন্য মাহমুল সাব্যস্ত করা অথবা বিনফি আনহু, অথবা মাহমুলটাকে মৌদুকে নফি করা। ফি ওয়াক্তিন মুআয়্যান, এই কথাটা চেঞ্জ হচ্ছে শুধু একটা নির্দিষ্ট সময়ে। মিন আওকাতিজ জাত, মিন আওকাতিজ জাতের সময়সমূহ থেকে কোনো একটা নির্দিষ্ট সময় যদি নফি অথবা সলবটা হয় জরুরিভাবে, কিভাবে? দাইমিনা, জরুরিভাবে, তখন এটা হচ্ছে আপনার কি? ওয়াক্তিয়ায়ে মুতলাকা। কামা তাকুল, যেমনিভাবে তুমি বলবা, তুমি বলো কুল্লু কামারিন মুনখাসিফুন বিজ জরুরা, এই জরুরা শব্দটা, জরুরি মানে তোমাকে জরুরা শব্দটা লাগাইতে হবে, দাইমি মানে ওখানে দাইমি শব্দটা লাগাইতে হবে। বুঝছো নি? কারণ এটা জিহাদ নিয়ে কথা বলতেছি না আমরা, জিহাদের শব্দটা তোমাকে উল্লেখ করতে হবে ওখানে। তাহলে দেখো বলছে কুল্লু কামারিন মুনখাসিফুন বিজ জরুরা, প্রত্যেক চন্দ্র গ্রহণ হয় আবশ্যিকভাবে। কখন? এ একটা নির্দিষ্ট সময় বুঝাচ্ছে কিনা দেখো। ওয়াক্তা সময়ে, ওই সময়ে হাইলুলাতিল আরদি, পৃথিবী প্রতিবন্ধক হওয়ার সময়, বা হাইলুলাতের দুই অর্থ, অন্তর্ভুক্ত হয়ে যাওয়া অথবা প্রতিবন্ধক, হাইল থেকে কি? বাইনাহু ওয়া বাইনাশ শামস, চন্দ্র এবং সূর্যের মাঝে পৃথিবী হাইল প্রতিবন্ধক হওয়ার সময়ে চন্দ্র কি হয়? আবশ্যিকভাবে গ্রহণ হয়। কারণ এটা হাইল বাজি এন্ডে ইন্দি আগুন জ্বলাইতে লাগবে, ইন্ডিয়া এটা এদিকে আমি এটা দিয়ে দিছি, তো আর এদিকে আলো আসবে, এটা আর কি? এদিকে সূর্য আছে, এদিকে চন্দ্র, মাঝখানে কি করছে? পৃথিবী পড়ে গেছে, এখন চন্দ্রগ্রহণ হয়েছে, কথা এটা আর কি। এটাকে বলে হাইলুলা, হাইল আসা, প্রতিবন্ধক আসা আর কি। ওয়ালা মিনাল কমরি, ওয়ালা শাইউম মিনাল কমর, কোনো চন্দ্র নাই, বিমুন খাসিফিন, কোনো চন্দ্রগ্রহণ নাই, বিশ জরুরি আবশ্যিকভাবে। এটা নফিরটা আর কি, আগেরটা তো এই যাবে, এখন চলবি। কোনো চন্দ্র গ্রহণ হবে না আবশ্যিকভাবে, কখন? ওয়াক্তার তারবি, তারবিয়ের সময়। তারবি মানে যখন সব কক্ষ আপন আপন পথে থাকে আর কি। এই একটা একটা যদি প্রতিবন্ধক না হয় তখন কি আর সূর্য, যেমন এখন আর সূর্যগ্রহণ হচ্ছে বছরে 2-1 বার হয়, তাই না? তো এই ওয়াক্তার তারবি মানে হচ্ছে রুবু থেকে আর কি 1/4 কি 1/4 মানে, অর্থাৎ তোমার 3 ভাগগুলো আপন কক্ষের মধ্যে আছে, কোনো কারো কক্ষে কেউ যায় না তখন, অর্থাৎ প্রত্যেকে যদি আপন কক্ষে থাকে, কোনোটা যদি হুলুলিয়ত না হয় তখন হচ্ছে কি চন্দ্রগ্রহণ হবে না। ক্লিয়ার? আসো এরপর আসাদেসা, 6 নম্বর হচ্ছে আল মুনতাশিরাতুল মুতলাকা। কিরে বাবা? মুনতাশিরায়ে মুতলাকা, সেটা কি বলছিলাম? সেম, এটা ওয়াক্তে মুআয়্যান, এটা হচ্ছে গায়রে ওয়াক্তে মুআয়্যান, যে কোনো একটা সময়, যে কোনো একটা। দেখো তোমরা দেখো, হিয়াল্লাতি হুকিমা ফিহা বিজুরুরাতিন, আমার লাগতেছে অনেক ফরা, না ফরাটা একই ফরা, যে একটা একটা শব্দ চেঞ্জ হচ্ছে যে বাবা, যার মধ্যে হুকুম কিভাবে দেওয়া হচ্ছে? জরুরিভাবে। সেম পরে কথা সেম, সুবুতিল মাহমুল লিল মাউদু আও নফি আনহু, ঠিক আছে? মাউদুটা মাহমুলের জন্য সাব্যস্ত করা অথবা নফি করা। ফি ওয়াক্তি গায়রি মুআয়্যান, দেখছো? গায়রে মুআয়্যানের মধ্যে, মিন আওকাতিজ জাত,
জাতের সময়সমূহ থেকে যে কোনো একটা গায়রে মুআয়্যান সময়ের মধ্যে যদি আপনার মওদুর জন্য মাহমুলটাকে সাবিত করো অথবা নফি করো, তাহলে জরুরিভাবে নফি করো, তাহলে এটা কি হবে আপনার মুনতাসিরায়ে মুতলাকা, যে কোনো সময়। যেমন বলা হচ্ছে কুল্লু হাইওয়ানিন মুতানাফিসুম বিজরুরা, প্রত্যেক হাইওয়ান শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আবশ্যিকভাবে, ওয়াক্তিম্মা, যে কোনো সময়। মুআয়্যান না। ওয়ালা মিনাল হাজারি বিমুতানাফিসিন, কোনো পাথর কি নয়, শ্বাস গ্রহণকারী নয়, বিজরুরা কি আবশ্যিকভাবে, সেটা ওয়াক্তাম্মা, কোনো সময় সেটা নয়। আর দুইটা আছে, বাকিগুলো পড়ানো যাবে না আজকে। মোরাক্কাবাতের 8 প্রকার 7 প্রকার আজকে পারবো না, ওই এটা একটু পড়তে হবে, অনেকদিন পড়া হচ্ছে না। এরপরে কিরে বসে আবার শিরোনাম বসে গেছে এরা দেখে এই হদে আর ফরজ যাতে বারবার লেখ, বুঝছো? এরপর এটা হচ্ছে মুতলাকায়ে আম্মা, আর একটা কিরে মুমকিনায়ে আম্মা মনে হয়। কঠিন লাগতেছে নাকি তোমাদের? ধরো মুতলাকায়ে আম্মা, মুতলাকায়ে খাস, মুমকিনায়ে আম্মা। মুতলাকায়ে আম্মা হচ্ছে সেম একটু আগে যেটা পড়ছি, মওদুর জন্য মাহমুলের যে আমরা সাব্যস্ত করব অথবা সলব করব, এটা যদি 3 কালের কোনো এক কালে হয়, 3 কালের, আগেরটা তো ছিল যে কোনো সময়, মানে এটা কোনো ডিফাইন না, ওয়াক্তিম মা, যে কোনো এক সময়। আর এটা হচ্ছে 3 কালের কোনো এক কালে, হয়তো মাজি, হয়তো হাল, হয়তো মুস্তাকবেল, যে কোনো এক কালে যদি হয়। কি বলছি বুঝছো? যদি যে কোনো এক কালে হয় তাহলে এটা হবে যে কি আপনার মুতলাকায়ে আম্মা। যেমন বলা হচ্ছে কুল্লু ইনসানিন দাহিকুন, প্রত্যেক ইনসান কি দাহিক। তো বিল মাজি বা মাজিয়ান দুইটাই দিতে পারবা। প্রত্যেক ইনসান দাহিক মাজিয়ান, অতীতকালে প্রত্যেক মানুষ অতীতে খুশি ছিল। আবার বলতেছে যে বা এই কী বলে যে হাল অথবা মুস্তাকবেল, অর্থাৎ 3 জামানার কোনো একটা জামানার মধ্যে যদি অর্থাৎ খবরটা ইসিমের জন্য কি সাব্যস্তকরণ হয়, তাহলে এটা কি হবে আপনার মুতলাকায়ে আম্মা। ধরো জি জেহাদ, হ্যাঁ জেহাদ দাও না, সমস্যা নেই। বিজরুরা, এসবগুলোতে জরুরিভাবে দেখো। আল মুতলাকাতুল আম্মা ওয়াহি আল্লাতি হুকিমা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিউজুদিল মাহমুলটা পাওয়া যাওয়া, মানে কি হুকুমটা পাওয়া যাওয়া লিল মাউদু, কার জন্য? ইয়াল্লাতি হুকিমা বিউজুদিল মাহমুল, অর্থাৎ মাহমুলের মওজুদের হুকুম দেওয়া হয় লিল মাউদু, কার জন্য? মওদুর জন্য। আও সলবুহু আনহু, অথবা মওদু থেকে কী করা, সলব করা, বিল ফেলের মধ্যে হবে। ওই ফেলের মধ্যে 3 জামানা যেভাবে আছে এটা আর কি, অন্যগুলোতে আছে জামানা নাই। হচ্ছে বলছে ফি আহাদিল আজমিনাতি সালাসা, 3 কালের কোনো এক কালে, অর্থাৎ মওদুর জন্য মাহমুলটা সাব্যস্ত করা অথবা সলব করা যদি 3 কালের কোনো এক কালে হয়, 3 কালের কোনো এক কালে হয়, তাহলে এটা হচ্ছে কি রে মুতলাকায়ে আম্মা, মুতলাকায়ে কাকাউলিকা। যেমন তোমার কোল কুল্লু ইনসানিন দাহিকুম বিলফেল, প্রত্যেক ইনসান দাহিক বিলফেল। দাহিক বিলফেল মানে বিলহাল, আর কি দাহিক বিলফেল মানে কি ওদিন বলছি না, বিলহাল বিল কুয়া, বিলফেল মানে এট প্রেজেন্ট আমরা কি হাসতেছি। তারপরে আর যদি বিল কুয়া মানে এখন হাসি না, তবে আমাদের হাসার যোগ্যতা আছে, পরে হাসবো, ঠিক আছে? আমরা প্রত্যেকে নাহনু কুল্লুনা কাতিবুন, কাতেব বিল কুয়া, আমরা এখন কেউ লিখতেছি না। আমরা যদি লিখি সবাই তাহলে বিল ফেল, তার মানে হালের উপর বুঝাচ্ছে। আর যদি বিল কুয়া বলি মুস্তাকবেলকে বুঝাবে, ঠিক আছে? হ্যাঁ। ওয়ালা শাইউন মিনাল ইনসান বিদাহিকিন, আবার
ইনসানের কেউ হাসা অবস্থায় নেই বা হাসে এমন নেই। বিলফেল মানে বর্তমানে, এ বিলফেল মানে কি রে বর্তমানে। আসো ওয়াসামেনা, তাহলে সপ্তম নম্বর গেল। অষ্টম নম্বর হচ্ছে আল মুমকিনাতুল আম্মা। মুমকিনাতুল আম্মা সেটা কি? হিয়াল্লাতি, সেটি হলো আল্লাতি হুকিমা ফিহা, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিসলবি জরুরাতি জানিবিল মুখালিফ। এখানে একটা ভালো করে বুঝো, এটা মুমকিন আম্মা মানে হচ্ছে যার মধ্যে হুকুমটা দেওয়া হয় কিসের মাধ্যমে? যাব না বিসলবি জরুরাতিল জান, এমনি বাক্যটা যাব, কিন্তু ওটা থেকে সলবির দিকটা নফি করা হয়। যাবি বাক্যটা বলে সলবটা অটোমেটিক নফি হয়ে যায়। বুঝছো? দেখো আল্লাতি হুকিমাফি, যার মধ্যে হুকুম দেওয়া হয় বিসলবি সলব করা, জরুরাতি জানিবিল মুখালিফ, বিপরীত দিকের বিসলবি জরুরা, আবশ্যিকভাবে সলব করাটা যার মধ্যে কি দেওয়া হয়? হুকুম দেওয়া হয় আল জানিবুল মুখালিফ, বিপরীত পাশের বিপরীত দিকটাকে আবশ্যিকভাবে সলব করার কি দেওয়া হয় রে? হুকুম দেওয়া হয়। যেমন দেখো মেসালটা দেখলে বুঝে যাও। কাকাও লিখা, তেমন তোমার কোল কুল্লু নারিন হাররাতুন, প্রত্যেক আগুন গরম। বিল আমাকিনিল আম, বিল আমাকিনিল সাধারণভাবে, আমাকেনে আম সাধারণ ভিত্তিতে প্রত্যেক কি আগুন গরম। আচ্ছা, এই কটা দ্বারা তুমি আরেকটা কথা বুঝে যাচ্ছ না যে কোনো আগুন ঠান্ডা নয়, কোনো আগুন কি নয়। তাইলে অর্থাৎ কি বলে যে কোনো আগুন ঠান্ডা হওয়া, এটাকে সলভ করে দিচ্ছে আর কি। যেটার মধ্যে হুকুম দেওয়া হয় যে বিসলবি জরুরাতি জানিবিল মুখালিফ, জানেবে মুখালিফটা সলভ করা যেখানে উদ্দেশ্য হয়। তাহলে প্রত্যেক আগুন গরম মানি কোনো আগুন ঠান্ডা নয়, এটাকে সলভ করে দিচ্ছি। বুঝছো? কোনো আগুন ঠান্ডা এটা বুঝাচ্ছে, প্রত্যেক আগুন যখন গরম বলতেছি ভাই আগুন গরম যে ব্যাগিনে জানে, তারপরে এটা বলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আগুন সলভ নাই, কোনো আগুন সলভ না, এটাকে কি করা? বুঝানো। কোনো আগুন সলভ, কোনো আগুন ঠান্ডা থাকে বারে হওয়া, এটাকে সলভ করে দিচ্ছি। ওয়ালা সাইয়ু, এই বলা হচ্ছে ওয়ালা সাইয়ু মিনান নার বিবারিদিন বিল আমাকিনিল মা, আমাকেনে আম, সাধারণভাবে কোনো আগুন কি নয় রে? ঠান্ডা নয়। এ হচ্ছে কথা। এই হচ্ছে বসিতের 8টা প্রকার আমরা জানলাম, তোমরা একটু ভালো করে দেখবা ইনশাল্লাহ। জিহাদ উল্লেখ করে নাই। ক্লাস না আমেটা হচ্ছে জিহাদটা, ও বি আমাকে নিলাম আছে, ওয়া আমেটা জিহাদ থেকে বিল আমাকে নিলাম আছে না? ও আছে তো এরা করছিল জিহাদ। বিল আমাকে নিলাম, এটা দিকে আমি প্রথমে লিখছি না জিহাদ জরুরি দায়মি মুমকিন লিখছি না? এই মুমকিন আর কি ওখান থেকে মুমকিন আম, এগুলা সবগুলো মুতলক আম, এগুলো সবগুলো আরও লেখো, আমও লেখো, আমও লেখো, আমাকেনও লেখো, এগুলো সব জরুর জিহাদ। তাহলে আজকে কিন্তু ওই পরের পড়াটা কিন্তু এটার সাথে ফুল কানেক্টেড, তোমরা একটু দেখে আসতে হবে। মানে জাস্ট কোনটার জন্য কোনটা, সবগুলোর সংজ্ঞাটা তো একটা। আমি চাইলে একটু সামারি করি, প্রথমে প্রকারগুলো আমাকে বলো, তাহলে আমি সামারি করে ফেলি। সবাই একটু দেখো, সামারিটা শুনো, ওটাতে তোমাদের অনেক ভালো লাগবে। প্রথম হচ্ছে জরুরিয়ায়ে মুতলাকা, যেখানে শুনো মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত করা অথবা নফি করাটা জরুরিভাবে হবে। কীভাবে হবে? শেষ। 2 নম্বর হচ্ছে দায়েমায়ে মুতলাকা, মৌদুর জন্য মাহমুলটা সাব্যস্ত করা অথবা নফি করাটা দায়মিভাবে হবে যতক্ষণ পর্যন্ত ওই জাতটা কি থাকে, মজুদ থাকে। 2টা গেল। এরপর হচ্ছে আমাদের মশরুতায়ে আম্মা, উরফিয়ায়ে আম্মা। এখানেও মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত করা অথবা নফি করা জরুরিভাবে বুঝাবে। তবে এখানে কথা হচ্ছে এখানে মৌদুটা একটা উরফে ওয়াসফে উনওয়ানি হবে। ওই ওয়াসফে উনওয়ানি যতক্ষণ থাকবে ততক্ষণ মুত্তাসিব, ওই ওয়াসফে উনওয়ানির সাথে যতক্ষণ মুত্তাসিব থাকবে ততক্ষণ পাওয়া যাবে। এই 4টা গেল। এরপরে হচ্ছে একটার মধ্যে দাওয়া জরুরি, একটা হচ্ছে দাওয়াম। এরপর হচ্ছে আমাদের ওয়াক্তিয়ায়ে মুতলাকা। ওয়াক্তিয়ায়ে একদম ইজি লাগতেছে না এখন? যেখানে খবরটা মুবতাদার জন্য সাব্যস্ত হবে, অর্থাৎ মাহমুলটা মৌদুর জন্য সাব্যস্ত হওয়া একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা জরুরিভাবে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয় তাহলে এটা হচ্ছে মুতলাকা। আর যদি মুনতাসিরায়ে মুতলাকা হচ্ছে যে কোনো একটা সময়।
মাহমুলটা মধুর জন্য জরুরিভাবে সাব্যস্ত করবে গায়রে মুআয়্যান ওয়াক্তের মধ্যে। আর এটা হচ্ছে মধুটার জন্য মাহমুলটা সাব্যস্ত হবে 3 কালের কোনো এক জামানায়। আর 8 নম্বর হচ্ছে মুমকিনায়ে আম্মা, যেখানে তার তোমার জানেবে মুখালেফ বিপরীত দিকটাকে সলব করা, জরুরিভাবে সলব করার হুকুম দেওয়া হবে। এ হচ্ছে 8টা প্রকার। এটা দেখে আসবা, পরেরটার সাথে এটার একদম ফুলিয়া। কারণ যেটা মশরুতায় প্রথমে আমরা কি পড়ছি, তোমার জরুরায়ে মুতলাকা, যেটা তার বিপরীতটা থাকবে ওখানে আর কি, জরুরাতে খাসা। কি বলছি বুঝছো? এখানে জরুরাতে মুতলাকা ছিল, এখানে জরুরাতে খাসা হবে। এখানে আপনার মাশরুতায়ে আম্মা হয়েছে, ওখানে মাশরুতায়ে খাসা হবে। এই পার্থক্যটা। ও আল্লাহ।